হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমাদের ত্রিকোণমিতির লেকচার নাম্বার 15-তে। আমি এক্সট্রিমলি সরি, আসলে আমার মানে উপরে যে লাইটটা আছে, একটা লাইট হচ্ছে ফিউজ হয়ে গেছে। সো এটা ঠিক করতে হবে, যেন লাইটিংটা কম আর কি, কেমন? আচ্ছা, তো এটা আজকে কনসিডার করিও, আশা করি নেক্সট ভিডিওর আগে আমি ঠিক করে ফেলতে পারবো এটা। তো আজকে হচ্ছে আমাদের লেকচার নাম্বার 15। আমরা কিন্তু অলরেডি 7D এর একদম মানে বলতে পারো যে 2/3 শেষ করে ফেলছি। 1/3 বাকি আছে, মানে একটু করে বাকি আছে। আমরা আগে প্রথমে 7D এর ওই বাকি ম্যাথগুলো করবো, এরপর হচ্ছে আমরা আজকে অ্যাডভান্স ম্যাথ করবো কিছু 7D রিলেটেড। আমরা মেবি আজকে 7Eটা স্টার্ট নাও করতে পারি, সময় হয়তো পাবো না, তারপরে চলো দেখা যাক কী হয় না হয়। ওকে, আমি তাহলে টাইমারটা অন করে দিই। আচ্ছা, আমরা তাহলে চলো শুরু করার চেষ্টা করি। আসলে আমরা তাহলে চলো প্রথম ম্যাথে চলে যাই। দেখো, প্রথম ম্যাথ তো সোজা, আমাকে বলছে দেখাও যে তোমার এখানে কি সাইন কিউব এক্স এরকম জিনিসটা ইকুয়াল টু -3/4। কী করবা বলো তো? প্রত্যেকের আগে এখানে একটা করে 4 আনবা, প্রত্যেকটা টার্মের আগে একটা করে 4 আনবা, প্রত্যেকটা টার্মের আগে একটা করে 4 আনবা। তারপরে তুমি কি করবা, ওই যে 4 সাইন কিউব থিটা ওই ফর্মুলায় ভাঙাই ফেলবা। যে যেমন আমরা সবাই জানি জিনিসটা, যে সাইন 3 থিটা কিরে এটা তো চিকন হলো কেন, একটু মোটা করি দাঁড়ো। ওকে, সাইন 3 থিটা, এটা মানে আমরা সবাই জানি 3 সাইন থিটা -4 সাইন কিউব থিটা, রাইট? তাহলে আমি এখান থেকে লিখতে পারি যে 4 সাইন কিউব থিটা মানে কত? 4 সাইন কিউব থিটা মানে হচ্ছে 3 সাইন থিটা মাইনাস হচ্ছে সাইন 3 থিটা। ঠিক আছে, এই ফর্মুলা জাস্ট আমরা ইউজ করবো, আর কিচ্ছু না। এই ফর্মুলা ইউজ করবো, আর কিচ্ছু না। চলো আমরা দেখার চেষ্টা করি। আসো, চলো আমরা সলিউশন করে দিই। সলিউশন, তাহলে অ্যাট ফার্স্ট আমরা লিখবো এখানে লেফট হ্যান্ড সাইড, প্রত্যেকটার আগে জাস্ট একটা করে 4 আনবো, আর কিছুই না। তাহলে এখানে একটা আমি 1/4কে নিয়ে নিই, যেহেতু প্রত্যেকটার আগে 4কে আনবো, যেহেতু প্রত্যেকটার আগে 4 আনবো, একটা 1/4 কমন নিয়ে ফেলছি। তাহলে এখানে হবে 4 সাইন কিউব এক্স প্লাস এখানে হবে 4 সাইন কিউব 120 ডিগ্রি প্লাস এক্স প্লাস এখানে হবে তোমার 4 সাইন কিউব 240 ডিগ্রি প্লাস হচ্ছে এক্স। ঠিক আছে, দেখো থার্ড ব্র্যাকেট কমপ্লিট। আমি একটু চেক করে দেখি রেকর্ডিং চলতেছে কিনা ঠিক মতো। হ্যাঁ, রেকর্ডিং স্টার্ট হয়েছে, মাইকও চলতেছে। ওকে, গুড। তাহলে চলো দেখি আসো। তাহলে এরপরে এখন আমরা তাহলে এখান থেকে কী পাবো? দেখো 1/4 তো এখানে আছে, 4 সাইন কিউব এক্সকে তাহলে আমি কি লিখতে পারি 3 সাইন এক্স মাইনাস সাইন 3x, 3 সাইন এক্স মাইনাস সাইন অফ 3x, অর্থাৎ এই অ্যাঙ্গেলটা 3 গুণ প্লাস এটাকে লিখতে পারি কত? এখানে এক্স হিসাবে কাজ করতেছে, থিটা হিসাবে কাজ করতেছে 120 ডিগ্রি প্লাস এক্স। তাহলে এখানে লিখতে পারবো 3 সাইন অফ 120 ডিগ্রি প্লাস এক্স মাইনাস মাইনাস সাইন অফ 3x। তাহলে এখানে 3 হিসেবে এই, তাহলে এটার সাথে তাহলে 3 দিয়ে গুণ হবে, তাহলে কত হবে? 120-এ 360 ডিগ্রি হবে প্লাস এখানে হবে 3x। দেখো বুঝছো কি না? এই যে এখানে ফর্মুলা কী হতো, 3 সাইন থিটা মাইনাস সাইন 3 থিটা, মানে এখানে যে অ্যাঙ্গেল থাকতো তার 3 গুণ কিন্তু অ্যাঙ্গেল এখানে বসতো। তাহলে এখানে থিটা হিসাবে কাজ করতেছে 120 ডিগ্রি প্লাস এক্স। তাহলে এখানে হচ্ছে ফার্স্টে 3 সাইন এক্স মাইনাস সাইন 3x, মানে এটার সাথে 3 গুণ হবে। তো 120-এর সাথে 3 গুণ করলে 360 ডিগ্রি, এক্সের সাথে 3 গুণ করলে 3x। আশা করি বুঝতে পারছি। প্লাস এখানেও সেম, তাহলে 4 সাইন কিউব, এটা তাহলে কত হবে? 3 সাইন অফ এই অ্যাঙ্গেলটা, অর্থাৎ 240 ডিগ্রি প্লাস হচ্ছে এক্স, আর এরপরে কত হবে এখানে? মাইনাস সাইন অফ এটা 3 গুণ, এই অ্যাঙ্গেলটা 3 গুণ। তাহলে 3 × 240 ডিগ্রি মানে কত? 240কে যদি আমি 3 গুণ করি 720 আসার কথা। আমি একটু চেক করে দেখি, 3 × 240, হ্যাঁ 720 ডিগ্রি। তাহলে কত আসবে এখানে? 720 ডিগ্রি প্লাস হচ্ছে এখানে 3x আসছে। ঠিক আছে, শেষ। ওকে, আশা করি আমরা এতটুকু ক্যালকুলেশন সবাই আমরা এখানে বুঝতে পারছি। তাহলে আমি যদি এখানে লিখতে চাই, এরপরে দেখো এখানে 1/4 আছে একটা আগে, এটা কাজ করতে পারি আমরা। এখানে 3 সাইন এক্স আছে, আমি একটু অন্য কালার ইউজ করি এখানে। তারপরে দেখো এখানে আবার 3 সাইন এটা আছে, আবার এখানেও আবার একটা 3 সাইন আছে। তাহলে এই তিনটা থেকে আমি চলো একটা কাজ করি, আমি 3কে কমন নিয়ে ফেলি। আমি একটা কাজ করি, আসো 3কে চলো আমি কমন নিয়ে ফেলি। তো 3কে যদি কমন নিই, তাহলে এখানে থাকবে সাইন এক্স প্লাস এখানে থাকবে সাইন অফ 120 ডিগ্রি প্লাস এক্স প্লাস এই জায়গায় থাকবে সাইন অফ 240 ডিগ্রি প্লাস হচ্ছে এক্স আছে। তাহলে কি করছি, এই জায়গা এবং এই জায়গা থেকে 3 কমন নিছি, সাইন এক্স পাইছি, সাইন অফ 120 ডিগ্রি প্লাস এক্স পাইছি, আবার এখান থেকে সাইন অফ 240 ডিগ্রি প্লাস এক্স পাইছি। আবার দেখো তো এইখানে যে টার্মগুলো আছে, অর্থাৎ এই টার্মটা বা এই টার্মটা বা এই টার্মটা,
সবার আগে কিন্তু একটা মাইনাস আছে, তাই না? আমি তাহলে আর এটা ইয়া করে দিব, আন্ডু করে দিব। সবার আগে দেখো মাইনাস 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 আছে, তাহলে এগুলোকে তাহলে আন্ডু করে দিই। হ্যাঁ, তাহলে আমরা একটা মাইনাস কমন নিতে পারি। তাহলে এখান থেকে আমরা কী করতে পারি, একটা এখানে তো আমাদের এটা কাছে একটা মাইনাস কমন নিতে পারি। তো মাইনাস কমন নিয়ে কী থাকবে বলো তো একটু করে? মাইনাস যদি কমন নিই তাহলে থাকবে এখানে সাইন 3x। অ্যাট ফার্স্ট এখানে থাকবে সাইন অফ 3x প্লাস, কারণ মাইনাসটা আমি বাইরে নিয়ে আসছি, মাইনাসটা বাইরে নিয়ে আসছি, তাহলে হবে সাইন 300 ডিগ্রি প্লাস 3x। এটাকে আমি ভেঙে একটু পরে লিখবো, সমস্যা নেই। সাইন 300 ডিগ্রি প্লাস হচ্ছে 3x, তারপরে প্লাস এখানে মাইনাসটা তো বাইরে নিয়ে আসছি, তাহলে কত হবে? সাইন প্লাস সাইন 700 ডিগ্রি প্লাস 3x প্লাস সাইন 720 ডিগ্রি প্লাস অফ 3x। ওকে, সো আশা করতেছি আমরা এতটুকু সবাই এখানে বুঝতে পারছি, কারো এখানে কোনো আপত্তি বা সমস্যা নাই। তাহলে চলো নেক্সট পৃষ্ঠায় চলে যাই আসো একটু করে। তাহলে দেখো নেক্সট পৃষ্ঠায় আমরা তাদের কী পাইছি এখানে লেফট হ্যান্ড সাইডে? এখানে পাইছি লেফট হ্যান্ড সাইডে হচ্ছে এখানে ছিল 1/4, তারপর এখানে কী ছিল দেখো, এই যে এই জায়গায় আমি আগে একবার চলো লাইনটা লিখে ফেলি, আসো সমস্যা নেই। তারপর এখানে পাবো তাহলে 3, এখানে তাহলে পাইছি সাইন এক্স প্লাস, এখানে পাইছি সাইন অফ 120 ডিগ্রি প্লাস এক্স, সাইন অফ 120 ডিগ্রি প্লাস এক্স, পরে পাইছিলাম সাইন অফ 240 ডিগ্রি প্লাস এক্স, সাইন অফ 240 ডিগ্রি প্লাস হচ্ছে তোমার এক্স, আর এরপরে মাইনাস দিয়ে এই জায়গায় পাইছি সাইন অফ 3x, এই জায়গায় পাইছি কত? সাইন অফ 3x। এবার একটু করে এটাকে চলো গুছাই লিখি। আচ্ছা দেখো তো একটা জিনিসটা, এই যে সাইন অফ 360 ডিগ্রি প্লাস এক্স, এই যে এই অ্যাঙ্গেলটা কোন কোয়াড্রেন্টে আছে? 360 ডিগ্রি প্লাস সামথিং, এইটা কিন্তু ফার্স্ট কোয়াড্রেন্টে থাকে, এটা কিন্তু ফার্স্ট কোয়াড্রেন্টে থাকে। তো ফার্স্ট কোয়াড্রেন্টে এখানে তো আর 90 ডিগ্রির সাথে 360 ডিগ্রিকে আমি কি লিখতে পারি? 90 ডিগ্রি ইন্টু 4, তাহলে 90 ডিগ্রির সাথে কিন্তু জোর সংখ্যা আছে, তাহলে রূপান্তর হবে না, তাহলে এটা সাইন সাইনই থাকবে। আর ফার্স্ট কোয়াড্রেন্টে এটা পজিটিভই হয়, তাহলে এটাকে আমরা লিখতে পারি সাইন 3x। তাহলে এটা পরিবর্তে আমি তাহলে কত লিখতে পারি বলো তো? প্লাস অফ সাইন 3x, এটা লিখতে পারি। ওকে, তারপরে দেখো তো এই যে 720 ডিগ্রি প্লাস 3x, এই অ্যাঙ্গেলটা কোন কোয়াড্রেন্টে আছে? 720 ডিগ্রি প্লাস 3x, দেখো প্রথম হচ্ছে 0 ডিগ্রি, পরে একবার ঘুরে আসে 360 ডিগ্রি, পরে আরেকবার ঘুরে আসে 720 ডিগ্রি, তাহলে 720 ডিগ্রি প্লাস 3x এটাও কিন্তু ফার্স্ট কোয়াড্রেন্টে আছে, তাহলে এটাও কোথাও আছে? এটাও কিন্তু ফার্স্ট কোয়াড্রেন্টে আছে, তাহলে এটাও কত হবে? সাইন অফ 3x হয়ে যাবে। তাহলে এটা কত হয়ে যাবে এখানে? প্লাস সাইন অফ 3xই হয়ে যাবে, ঠিক আছে? সাইন অফ 3xই হয়ে যাবে। ওকে, গুড। তাহলে এবার আসো আমরা কী করবো, এখানে এই জায়গায় সাইন সি প্লাস সাইন ডি সূত্র ইউজ করবো। তাহলে দেখো আমরা এখানে কী পাচ্ছি, আমরা এতটুকুকে কোনো চেঞ্জ করবো না আপাতত, এতটুকুকে আমরা কোনো চেঞ্জ করবো না আপাতত, আমরা এই জায়গায় এইটা এবং এটার মধ্যে সাইন সি প্লাস সাইন ডি সূত্র ইউজ করবো, অর্থাৎ এটাকে আমরা সি ধরে নিলাম, এটাকে আমরা ডি ধরে নিলাম। তো সাইন সি প্লাস সাইন ডি সূত্র কী হয়ে থাকে? 2 সাইন অফ সি প্লাস ডি ডিভাইডেড বাই 2, তাহলে সি প্লাস ডি ডিভাইডেড বাই 2, 2টাকে আগে চলো নিচে বসাই দিয়ে আসো। চলো 2টাকে আমরা নিচে বসাই দিলাম। সিকে আমরা ধরছি এখানে 240 ডিগ্রি প্লাস এক্সকে আমরা সি ধরে নিছি, 120 ডিগ্রি প্লাস এক্সকে আমরা ডি ধরে নিছি, আর কজ অফ সি মাইনাস ডি ডিভাইডেড বাই 2, সি মাইনাস ডি ডিভাইডেড বাই 2, তাহলে 2টাকে আগে দিয়ে ফেলবো এখানে। সি হিসেবে ধরছি এখানে আমরা 240 ডিগ্রি প্লাস এক্স, ডি হচ্ছে 120 ডিগ্রি, এখানে তাহলে মাইনাস এক্স হয়ে যাবে। সি এটা হচ্ছে পুরোটা সি মাইনাস ডি, ডিতে 120 ডিগ্রি প্লাস এক্স, তো ব্র্যাকেটটাকে খুলে দিলে মাইনাস 120 ডিগ্রি মাইনাস এক্স থাকে, ঠিক আছে? তাহলে কিন্তু আমার এই প্রথম টার্মটা কিন্তু আমার শেষ। আর পরে এই টার্মটাকে আমরা কি লিখতে পারবো? মাইনাস 3 সাইন অফ 3x। ওকে, শেষ। তারপরে দেখো আমাদের এই জায়গায় আমরা আপাতত কোনো চেঞ্জ আনতেছি না, আমাদের এই জায়গায় আমরা আপাতত কোনো চেঞ্জ আনতেছি না, তাহলে এখানে কি পাচ্ছি আমরা? 2 সাইন অফ, খেয়াল করে এখানে কত হবে? 360 ডিগ্রি, আর এখানে হচ্ছে প্লাস 2x, তাহলে এখানে কত হবে দেখো? আর যদি আমি 2 ভাগ করে দিতাম, দেখো এই জিনিসটা, এই অ্যাঙ্গেলটা কত হইতো? এখানে হয়তো 360 ডিগ্রি প্লাস 2x, এটাকে যদি 2 ভাগ করতাম তাহলে আসতো কিন্তু 180 ডিগ্রি প্লাস এক্স আসতো। এটা সবাই বুঝতে পারছো কিনা দেখো তো একটু করে, আরেকবার বোঝাই বলি। 240 আর 120 যোগ করো, 360 ডিগ্রি হয়, 360 ডিগ্রিকে তুমি 2 ভাগ করো তাহলে 180 ডিগ্রি হয়, এক্স আর এক্স যোগ করো 2x হয়, 2xকে 2 ভাগ করো এক্স হয়। ওকে, আর এখানে কি থাকে দেখো এরপরে? কজ অফ, এখানে কি থাকে দেখো? 240 থেকে তুমি যদি কী করো, 240 ডিগ্রি থেকে যদি 120 ডিগ্রি বাদ দাও তাহলে 120 ডিগ্রি থাকে, ওই 120 ডিগ্রি যদি 2 ভাগ করো তাহলে থাকে 60 ডিগ্রি, আর এক্স থেকে এক্স চলে যাবে, সেটা তো 0, আর লেখা লাগতেছে না, এতটুকু আছে। তারপর তোমার কাছে এখানে কি আছে? মাইনাস 3
সাইন অফ এখানে আছে 3x। ওকে, তারপর দেখো এখানে আমরা কি পাচ্ছি এখন। এখন যদি আমরা এখানে বের করার চেষ্টা করি যে আমরা এই জাস্ট এটাকে দেখো কি লিখতে পারি, এতটুকুকে চলো আমি আনচেঞ্জ রাখলাম, এতটুকু যা আছে তাই রাখি দিয়ে আসো, এতটুকু যা আছে তাই রেখে দিলাম। কিন্তু একটা জিনিস তুমি লক্ষ্য করে দেখো তো, এই যে এই অ্যাঙ্গেলটা কোন কোয়াড্রেন্টে আছে, এই অ্যাঙ্গেলটা 180 ডিগ্রি প্লাস এক্স, এটা কিন্তু থার্ড কোয়াড্রেন্টে আছে। এই অ্যাঙ্গেলটা কোথায় আছে? থার্ড কোয়াড্রেন্টে। আর থার্ড কোয়াড্রেন্টে সাইন কী হয়? পজিটিভ হয় নাকি নেগেটিভ হয়? সাইন নেগেটিভ হয়। 180 ডিগ্রি কিন্তু আমি লিখতে পারি 90 ডিগ্রি ইন্টু 2, তো জোড় সংখ্যা আছে 90 ডিগ্রির সাথে, তাহলে রূপান্তর হবে না, সাইনই থাকবে, বাট এটা হয়ে যাবে মাইনাস সাইন এক্স, এটা হয়ে যাবে মাইনাস সাইন এক্স। তাহলে এখানে একটা মাইনাস চলে আসবে, এখানে একটা কী চলে আসবে? একটা মাইনাস চলে আসবে, এটা 2 হয়ে যাবে, এখানে সাইন এক্স হয়ে গেছে। আর cos 60 ডিগ্রির মান কত? হাফ, 1/2। আর এখানে আছে কত তাহলে? -3 সাইন অফ 3x আছে, ঠিক আছে? ওকে, তাহলে এটা গেল এখানে। ওকে, তাহলে দেখো এই জায়গায় কি থাকবে তাহলে তোমার কাছে? এই জায়গায় থাকবে হচ্ছে আমার কাছে, দেখাচ্ছি আমি এখানে। তাহলে এখানে কত আসবে দেখো, এটা আসবে 1/4, এখানে আসবে 3, এখান থেকে দেখো সাইন এক্স থেকে হাফ হাফ কাটা গিয়ে সাইন এক্স থেকে সাইন এক্স চলে যাবে, তাহলে এটা হয়ে যাবে ইন্টু 0, আর এটা হয়ে যাবে -3, এটা হয়ে যাবে সাইন অফ 3x। তাহলে কত আসবে? -3, তাহলে এখানে আনসার চলে আসছে কত? -3/4 সাইন অফ 3x। কী ব্যাপার, লেফট রাইট হ্যান্ড সাইডে তো -3/4, শুধু আমি দেখি আমাদের টাইপিস্ট মিস্টেক করছে কিনা। আরে এক্সট্রিমলি সরি ভাই, দেখি আনসারটাতে মিস্টেক করছে কিনা। আমি তো বারবার বসে চেক করে দিতে, এটা 7-8 ডি এর ম্যাথ ভাই, এক্সট্রিমলি সরি, আমি একটু চেক করে দেখি। হ্যাঁ মিস্টেক করছে, কোয়েশ্চেন এটা না, দেখি সাইন কিউব এক্স, হ্যাঁ এটা -3/4 সাইন 3x আছে এখানে একটা, এক্সট্রিমলি সরি ভাই, এখানে একটা সাইন 3x আছে, এখানে একটা সাইন 3x আছে, এক্সট্রিমলি সরি, আমাদের টাইপিস্টারে টাইপে মিস্টেক করছে। হ্যাঁ তাহলে দেখো, তাহলে আমাদের কিন্তু এটাই চলে আসছে, এই যে এটাই কিন্তু চলে আসছে, তাহলে এটাই কিন্তু আমার কি রাইট হ্যান্ড সাইড। ওকে, আমি তো চিন্তা করি কোথায় ভুল করছি, রাইট হ্যান্ড সাইড, তাহলে এটা কি আমার প্রুফড। হোপফুলি আমরা অঙ্কটা সবাই এখানে আমরা বুঝতে পারছি। এক্সট্রিমলি সরি ভাই এই টাইপে মিস্টেক হওয়ার কারণে, আশা করি অঙ্কটা তোমরা সবাই বুঝতে পারছো। তাহলে চলো নেক্সট অঙ্কে চলে যাই। নেক্সট অঙ্কে দেখো বলতেছে কি, যে এইটা পারবা না তোমরা অঙ্কটা হুবহু সেম টু সেম অঙ্ক, কী করবা বলো তো? সবার আগে একটা করে 4 আনবা, তাহলে এখানে একটা 1/4 আসবে। সবার আগে এখানে একটা করে 4 আনবা, সবার আগে এখানে 4 আনবা, তাহলে এখানে 1/4 হবে। এখানেও সেম, তুমি একটা 4 আনবা, তাহলে এখানে 1/4 হবে। তারপর এখানে কোন সূত্র ইউজ করবা? ওই যে তোমরা সবাই জানো cos অফ 3x ইকুয়াল টু কত হয়ে থাকে? 4 cos কিউব x মাইনাস 3 cos x, বাট তোমার এখানে লাগবে 4 cos কিউব x এর সূত্র, তো 4 cos কিউব x ইকুয়াল টু কত হবে? cos অফ 3x প্লাস 3 cos x, তাহলে এই ফর্মুলা ইউজ করবা। তাহলে এই ফর্মুলা ইউজ করে তুমি কিন্তু ম্যাথটা এখানে করে ফেলতে পারবা, ঠিক আছে? তাহলে এটা আমি করে দিচ্ছি না, এটা তোমাদের বাড়ির কাজ থাকবে। ওকে, তাহলে চলো নেক্সট অঙ্কে যাই। নেক্সট অঙ্কে হুবহু সেম টাইপের ম্যাথ, জাস্ট এখানে আবার 4 আনবা 4 আনবা 4 আনবা, এখানে তখন দেখবে রেজাল্ট এখানে চলে আসছে। তাছাড়া আমি করে দিই, যেহেতু একটু রেজাল্টটা অন্যরকম আসতেছে এই জন্য করে দিয়ে আসো। মানে এইটা রেজাল্ট, এই যে এইটা অঙ্কের রেজাল্ট আর আগের অঙ্কের রেজাল্টটা হুবহু সেম টাইপের, এই জন্য আর করে দিচ্ছি না, বাট এটা একটু বড় টাইপের রেজাল্ট, আমি জন্য করে দিচ্ছি। আসো তাহলে সলিউশন দেখি, তো এর পরের ম্যাথটাও কি এই টাইপের? হ্যাঁ এর পরের ম্যাথটাও এই টাইপের। ওকে, আচ্ছা চলো করে দিয়ে আসো আস্তে আস্তে। তাহলে এখানে কি আনবো আমরা? লেফট হ্যান্ড সাইডে আগে ফার্স্ট আমরা এখানে একটা 4 আনবো, তাহলে এখানে একটা 1/4 করে দিব। তাহলে এখানে পেয়ে যাবো কি 4 cos কিউব এক্স প্লাস 4 cos কিউব 60 ডিগ্রি মাইনাস এক্স প্লাস cos কিউব 60 ডিগ্রি প্লাস এক্স, ঠিক আছে? ওকে, তাহলে এখানে আমাদের দেখো এখানে কি হবে, এখানে আমাদের কাছে 1/4 আছে, এই জিনিসটাকে আমরা কি লিখতে পারবো? ওই যে সূত্র একটু আগে দেখে আসছি এখানে 4 cos কিউব এক্স মানে কিন্তু cos 3x প্লাস 3 cos x, cos 3x প্লাস 3 cos x, তাহলে এখানে হবে cos অফ 3x প্লাস 3 cos অফ x, তাহলে প্লাস এখানে কি হবে? cos 3x, তাহলে এটার সাথে 3 গুণ হবে, তাহলে সাইডের সাথে 3 গুণ করলে 180 ডিগ্রি, এখানে 3 গুণ করলে -3x cos 3x প্লাস 3 cos x, আর এখানে x হিসেবে আছে 60 ডিগ্রি মাইনাস x, ঠিক আছে? প্লাস এখানেও কি হবে? cos 3x, তাহলে cos অফ 180 ডিগ্রি
প্লাস হচ্ছে এক্স প্লাস কজ এক্স, তাহলে কজ অফ 60 ডিগ্রি প্লাস হচ্ছে এক্স। ঠিক আছে, ওকে। তাহলে এবার দেখো আমরা কি করতে পারি এখানে, এই যে 1/4 তো আমরা এখানে পাচ্ছি, তাহলে আমরা 3গুলোকে একভাবে কমন নিয়ে ফেলি, তাহলে এখানে পাবো কজ এক্স পাবো অ্যাট ফার্স্ট, তারপর এখানে কত পাবো প্লাস কজ অফ 60 ডিগ্রি মাইনাস এক্স পাবো প্লাস কজ অফ 60 ডিগ্রি প্লাস এক্স পাবো, 60 ডিগ্রি প্লাস হচ্ছে এক্স পাবো। ঠিক আছে, আর এই জায়গা থেকে কি কমন নেওয়া যাবে, এই জায়গা থেকে আমরা কি করতে পারি, এটা তো আমার প্লাস কস 3x আছে, এখানে প্লাস কস 3x আছে, একটা কাজ করে নিচে লিখে আসো এটাকে, যদি এখানে একটা জিনিস আছে, তাহলে প্লাস এখানে কি আছে দেখো, কি থাকবে তাহলে কস 3x থাকবে, তারপরে এই জায়গায় কি আছে প্লাস 180 ডিগ্রি মাইনাস সামথিং, তাহলে এই জিনিসটা কি বলো একটু করে, এই জিনিসটা সেকেন্ড কোয়াড্রেন্টে আছে, তাই না? 180 ডিগ্রি মাইনাস হলে সেকেন্ড, 180 ডিগ্রি প্লাস হলে কিন্তু থার্ড কোয়াড্রেন্ট হয়। তার 180 ডিগ্রি মাইনাস যেহেতু 3x আছে, তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে কস কিন্তু নেগেটিভ হয়ে থাকে, তাহলে এটা আসবে নেগেটিভ, এটা হবে কত নেগেটিভ, এটা হবে নেগেটিভ, এটা হবে পরে কস 3x। ঠিক আছে, নেগেটিভ কজ অফ 3x হয়েছে। ওকে গুড, এরপরটা দেখে আসো, এরপরটা দেখো এটা কোন কোয়াড্রেন্টে আছে, এখানে এক্স কেন দিচ্ছি, এখানে তো 3 দিয়ে গুণ হবে না একটা, এখানে 3x হবে, এখানে হবে 3x, এখানে 3x হবে, এখানে হবে 3x, কারণ এই যে cos 3x, তো cos 180 60কে 3 দিয়ে গুণ করলে 180, এক্সকে 3 দিয়ে গুণ করলে 3x হবে। ঠিক আছে, তাহলে এই যে অ্যাঙ্গেলটা কোন কোয়াড্রেন্টে আছে বলো, এই অ্যাঙ্গেলটা আছে থার্ড কোয়াড্রেন্টে। এখন থার্ড কোয়াড্রেন্টে cos কি নেগেটিভ নাকি পজিটিভ, অবশ্যই cos নেগেটিভ হবে, তাহলে মাইনাস আবার cos কি আসবে 3x আসবে, শেষ। তাহলে এই জিনিসটা আসছে আমার কাছে, ওকে, তাহলে এই জিনিসটা আমার কাছে এখানে আসছে, তাহলে আমরা কিন্তু এরপরে একটু সর্ট আউট করতে পারি বা একটু সমাধান করতে পারি এটাকে, তাহলে আমাদের কাছে জিনিসটা আরও সহজ হয়ে যাবে। তাহলে দেখো কী আসবে এখানে, আমি যদি এখানে লিখি 1/4 হয়ে গেছে, তারপর এখানে 3 কমন ছিল, এখানে cos x আছে, আমরা এই জিনিসটাই কি করতে পারি, cos c প্লাস cos d সূত্র, cos c প্লাস cos d সূত্র তোমরা সবাই জানো, cos c প্লাস d ডিভাইডেড বাই 2 cos c মাইনাস d ডিভাইডেড বাই 2। তো আমরা যেটা করতে পারি, তাহলে এখানে লিখতে পারি কত 2 cos c প্লাস d ডিভাইডেড বাই 2, নীল কালার করে ফেলি আসো, অথবা একটা কাজ করি আসো, এটাকে আমরা ধরো নেক্সট পৃষ্ঠায় লিখে আসো, এখানে ধরো নেক্সট পৃষ্ঠায় লিখি, ওকে। তাহলে দেখো আমরা এখানে কী পাইছি, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু, এখানে পাইছি 1/4, তারপরে এখানে পাইছি কত 3 কমন, তারপর এখানে পাইছি cos x প্লাস, তাহলে এখানে ডাইরেক্ট, আচ্ছা এখানে একবার লিখে ফেলে আসো, cos অফ 60 ডিগ্রি মাইনাস এক্স, cos অফ, আমি একটা কাজ করি এটাকে আগে লিখি, 60 ডিগ্রি প্লাস এক্সটাকে আগে লিখি, 60 ডিগ্রি প্লাস এক্স প্লাস cos অফ 60 ডিগ্রি মাইনাস এক্স, তারপর এখানে কি পাইছো দেখো, এই জায়গায় দেখো cos 3x থেকে cos 3x চলে যাবে, একটা মাইনাস cos 3x থাকবে, তাহলে এখানে কি থাকবে, একটা মাইনাস cos অফ 3x থাকবে, আর কিচ্ছু না। ওকে, তাহলে দেখো এই জায়গায় কি পাচ্ছ, 1/4 তো এখানে আছে, এখানে 3 আছে, এখানে cos x আছে, এই দুটোকে যোগ করলে 2 cos অফ c প্লাস ডি, তাহলে এখানে c প্লাস ডি, তাহলে c কত, c হচ্ছে তোমার 60 ডিগ্রি প্লাস এক্স, ডি হচ্ছে তোমার 60 ডিগ্রি মাইনাস এক্স ডিভাইডেড বাই 2, আর cos অফ c মাইনাস ডি ডিভাইডেড বাই 2, তাহলে এখানে হবে c মাইনাস ডি, তাহলে কত 60 ডিগ্রি প্লাস এক্স মাইনাস 60 ডিগ্রি প্লাস এক্স ডিভাইডেড বাই 2 হয়েছে, আর এটা তাহলে ব্র্যাকেট কমপ্লিট, তাহলে এখানে হবে মাইনাস cos অফ 3x। ওকে, তাহলে দেখো এখানে কত আসতেছে, এই জায়গায় আসবে 1/4, এই জায়গায় আসবে 3, এই জায়গায় আসবে cos x, দেখো এই জায়গায় কি হবে তাহলে 2 cos অফ তোমার এই অ্যাঙ্গেলটা কত হয় দেখো তো একটু করে, এই যে তোমার x থেকে x চলে যাবে, 60 ডিগ্রি যোগ করলে 120 ডিগ্রি, 120 ডিগ্রি 2 দিয়ে ভাগ করলে কত হবে বলো তো, এখানে 60 ডিগ্রি হবে, তাই না? তাহলে এটা হয়ে যাবে কত, cos অফ 60 ডিগ্রি হয়ে যাবে, ইন্টু cos অফ এখানে কত হবে 60 ডিগ্রি থেকে 60 ডিগ্রি বাদ, 2x থেকে 2 চলে গেলে এখানে x থাকবে শুধু, আর এই জায়গায় থাকবে মাইনাস cos অফ 3x থাকবে। ওকে, তাহলে এবার কি আসবে দেখো, এখানে 1/4, 3 হয়েছে, এখানে এখানে cos x আছে, এখানে 2 আছে, 60 ডিগ্রি মানে হচ্ছে 1/2, এখানে cos x আছে, তারপরে তোমার কাছে এখানে মাইনাস cos অফ 3x আছে,
তাহলে এখন তো সিম্পল, 1/4 হয়েছে এটা, তারপর এখানে 3, এখানে হয়ে যাবে কত কস 3 ইন্টু এখানে এটা আসলে 2 হয়ে যাবে, 2 cos x হয়ে যাবে, আর মাইনাস এখানে আছে cos অফ 3x, কারণ 3 কিন্তু শুধুমাত্র সেকেন্ড ব্র্যাকেটের সাথে গুণফল হওয়া। তাহলে এখানে কত চলে আসছে, এটা প্রমাণ মিলছে কি? হ্যাঁ মিলছে, 6 cos x মাইনাস cos 3x। তাহলে এখানে হয়েছে 1/4, এখানে হয়েছে 6 cos x মাইনাস cos অফ 3x। ওকে, তাহলে এটাই কিন্তু আমার কাছে কি রাইট হ্যান্ড সাইড। সো এটা আমার কাছে প্রুফড। হোপফুলি অঙ্কটা আমরা সবাই এখানে বুঝতে পারছি। তাহলে এটা আমাদের এখানে শেষ। চলো আমরা নেক্সটে চলে যাই। নেক্সটে বলতেছে cos কিউবে cos 3a এটা ইকুয়াল টু এটা দেখাইতে বলছে। কী করবো আমি তোমার বলি, তোমার দেখো অ্যাট ফার্স্ট তুমি কী করবে, এখানে এই যে টার্মটাকে যে একটা 4 আনবা, এই টার্মের ক্ষেত্রে একটা 4 আনবা, 4 আনে দেখবা অঙ্কটা মিলে গেছে। চলো করে দিই, একবার নিজেরা তোমরা ভিডিও পজ করার চেষ্টা করবো অবশ্যই, লেফট হ্যান্ড সাইড। তাহলে এখানে একটা 4 আনবো, তাহলে এটা 1/4 লিখলাম, তাহলে ইন্টু, তাহলে এখানে কত 4 cos কিউব a, আর এখানে পাচ্ছি হচ্ছে cos অফ 3a, আর এখানেও একটা 4 আনবো, তাহলে 1/4, তাহলে এখানে হবে 4 sin কিউব a, আর এখানে আছে sin 3a, sin অফ 3a। ঠিক আছে, ওকে। তাহলে দেখো এই যে এখানে তো 1/4 পাইছি, 4 cos কিউব এর সূত্র কত পরে আসছি, cos অফ 3a প্লাস 3 cos a, আর ইন্টু এখানে আছে cos অফ 3a, তাই না? আর একটু আগে পড়ে আসছি আমরা সাইন কিউব 4 এর সূত্র পড়ে আসছি। এটা কি 4 সাইন কিউবের সূত্র কত ছিল, 4 সাইন কিউবে সাইন 3a, এটা ইকুয়াল টু হইতো 3 সাইন a মাইনাস 4 সাইন কিউবে। তাহলে 4 সাইন কিউবে মানে হচ্ছে 3 সাইন a মাইনাস সাইন 3a। তাহলে এটা কত 3 সাইন a মাইনাস সাইন 3a ইন্টু সাইন অফ 3a। ঠিক আছে, ওকে। তাহলে দেখো আমরা তাহলে একটা কাজ করতে পারি, 1/4টাকে একদম বাইরে নিয়ে আসতে পারি, কমন নিয়ে। তাহলে কি থাকে দেখো, এখানে থাকবে cos স্কোয়ার 3a, cos স্কোয়ার 3a প্লাস 3 cos 3a cos a, তারপরে প্লাস এখানে থাকবে কত 3 সাইন 3a বা সাইনে সাইন 3a, তারপরে এই জায়গায় থাকবে কত মাইনাস মাইনাস সাইন স্কোয়ার 3a আছে, শেষ। মানে আমি কী করছি 1/4টাকে একদম বাইরে নিয়ে আসছি কমন নিয়ে। ঠিক আছে, এবার দেখো এখানে কিন্তু অনেক কিছু কিন্তু শর্ট আউট হয়ে গেছে। যেমন এই যে এই অ্যাঙ্গেল, এটা থেকে যদি এটা বাদ দাও, এটা কিন্তু একটা ফর্মুলা আছে, এটা কিন্তু একটা ফর্মুলা আছে যে cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু কী হয়ে থাকে, cos 2 থিটা হয়ে থাকে। cos 2 থিটা মানে কত, cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাই না? তাহলে এখানে আমি কি লিখতে পারি, এটা তো আমার কাছে 1/4, তাহলে এটাকে লিখতে পারি cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, থিটা হিসেবে এখানে হচ্ছে 3a, তাহলে cos 2 থিটা, তাহলে এখানে হবে 2 গুণন 3a। আমি চাইলে 6-এ লিখে দিতে পারতাম, বাট তোমাদের জন্য ভেঙে ভেঙে লিখছি। ঠিক আছে, বোঝা গেছে জিনিসটা, আশা করি বোঝা গেছে। প্লাস এখানে 3 কমন যদি নাও, তাহলে কি আসবে এখানে cos a cos b প্লাস সাইন a সাইন b, যেটাকে তুমি cos অফ a মাইনাস b লিখতে পারো, যেটাকে তুমি cos অফ a মাইনাস b লিখতে পারো। দেখো বুঝছো কিনা, এই জায়গা থেকে আমি 3 কমন নিছি, তাহলে cos 3a cos a সাইন 3a সাইন a, আগে পরে লিখছি আর কি, বোঝা গেছে জিনিসটা। তাহলে দেখো এখানে আমরা কি পেয়ে যাচ্ছি, এখানে পেয়ে যাচ্ছি 1/4, এখানে এটা হয়ে যাচ্ছে cos অফ 6a প্লাস প্লাস এটা কত হচ্ছে এখানে 3 cos অফ a মাইনাস b, তার মানে হচ্ছে যে 3a থেকে a চলে যাবে, তারপর এখানে তাহলে তোমার ব্র্যাকেট শেষ। ওকে, তাহলে এটা cos 2a হয়ে যাবে আর কি। ওকে, তাহলে দেখো এখানে কত হবে, তাহলে এটা এখানে আসবে তাহলে 1/4, এটা তাহলে হবে কত এখানে cos, একটা কাজ করতে পারি, এই জিনিসটাকে আমি 6এটাকে এভাবে লিখে আসো যে 3 ইন্টু 2a, এভাবে কি লেখা যায় দেখো তো। কেন লিখতেছি একটু পরে বোঝাচ্ছি, কেন লিখতেছি একটু পরে বোঝাচ্ছি। 6এটাকে তাহলে আমি কি লিখলাম এখানে 3 ইন্টু 2a লিখলাম, কেন লিখছি একটু পরে বোঝাচ্ছি, কারণ এখানে আমরা একটা এই যে একটা cos কিউব আনতে হবে, বুঝতে পারছো? তাহলে এখানে কিন্তু একটা তোমার ওই যে 4 cos কিউব থিটা এরকম একটা সূত্র অ্যাপ্লাই করতে হবে।
ওই জন্য কী করলাম, কস 3 থিটা এরকম একটা জিনিস আনছি, প্লাস 3 cos 2a প্লাস 3 cos of 2a। আচ্ছা এবার দেখো তো একটু করে, এই জিনিসটাকে তুমি কি লিখতে পারো, এই জিনিসটাকে তুমি কি লিখতে পারো, এই জিনিসটাকে তুমি কি লিখতে পারো আমি তোমাকে দেখাই। তুমি যদি এই অ্যাঙ্গেলটাকে থিটা ধরে নাও, এই অ্যাঙ্গেলটাকে থিটা ধরে নাও, তাহলে দেখো তো সূত্র কি বলে আমাদের, সূত্র কি বলে, সূত্র কিন্তু হচ্ছে এইটা, এই যে দেখো, এই যে কস, এটাকে যদি থিটা ধরে নাও তাহলে কস থিটা 3 cos থিটা প্লাস কস 3 থিটা ইকুয়াল টু কত হয়ে থাকে, 4 cos কিউব থিটা। তার মানে আমি এখানে লিখে দিয়ে আসো, এই যে তোমার যে সূত্র আছে 4 cos কিউব ধরো থিটা, এটা সূত্র কত, cos 3 থিটা প্লাস 3 cos থিটা, এটা হচ্ছে সূত্র, তাই না? কারণ কারণ কি বলতো একটু করে, cos 3 থিটার সূত্র কত হয়ে থাকে, cos 3 থিটার সূত্র হচ্ছে cos 3 থিটা ইকুয়াল টু 4 cos কিউব থিটা মাইনাস 3 cos থিটা। তাহলে আমার 4 cos কিউব থিটা ইকুয়াল টু কত হবে, এই ওইটাকে তাহলে এই পাশে নিয়ে আসো, তাহলে cos 3 থিটা প্লাস 3 cos থিটা, তাহলে cos 3 থিটা প্লাস 3 cos থিটা। এই যে দেখো, এটাকে তুমি যদি মনে মনে থিটা চিন্তা করো তাহলে এটা কিন্তু cos 3 থিটা প্লাস 3 cos থিটা, তাই না? এই যে দেখো, আমি যদি কি করি, এটাকে যদি মনে মনে থিটা চিন্তা করি তাহলে এটা কিন্তু cos 3 থিটা প্লাস 3 cos থিটা, তাহলে কত হবে, এই যে আমার হয়ে যাবে 4 cos কিউব থিটা, তার মানে 4 cos কিউব 2a হয়ে যাবে। তাহলে এটা কত হয়ে যাবে দেখো এখানে, তাহলে এটাকে আমি কি লিখতে পারবো, এখানে তো 1/4 একটা আগে থেকে আছে, আর এই জিনিসটাকে আমি কি লিখতে পারবো, 4 cos কিউব 2a, এটাকে লিখতে পারবো 4 cos কিউব 2a। তারপর দেখো 4 এ কাটা যাবে, তাহলে থাকবে কত, cos কিউব 2a, থাকবে এখানে cos কিউব 2a, যেটা হচ্ছে আমার কাছে রাইট হ্যান্ড সাইড। ওই যে দেখো cos কিউব 2a, এটা হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড। আশা করি বুঝতে পারছো, আশা করি জিনিসটা এখানে বুঝতে পারছো। এই যেটাকে তুমি থিটা চিন্তা করো তাহলেই কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? 4 cos কিউব থিটা মানে 4 cos কিউব 2a, তো 4 এ কাটা, তাহলে cos কিউব 2a থাকবে। তাহলে এটা কিন্তু আমার কাছে কি হলো, শর্ট বা দেখানো হলো। হোপফুলি আমরা অঙ্কটা সবাই বুঝতে পারছি এখানে। তাহলে চলো নেক্সটে চলে যাই। নেক্সটে বলতেছে cos আলফা প্লাস cos বিটা প্লাস cos গামা এগুলো যদি 0 হয় তাহলে প্রমাণ করো যে cos 3 আলফা প্লাস cos 3 বিটা প্লাস cos 3 গামা ইকুয়াল টু এই জিনিসটা আছে। তো এটা কীভাবে প্রমাণ করবো আমরা, এটা কীভাবে দেখো আমরা প্রমাণ করতে পারি এখানে, এটা আমরা যেটা করতে পারি এখানে, আমরা এইখানের মধ্যে এই যে খেয়াল করে দেখো, এই টার্ম যেগুলো আছে আমরা আগে লেফট হ্যান্ড সাইড, এটাই কিন্তু আমি cos 3 ওই 3x এর সূত্রে কিন্তু আমরা ভাঙতে পারি, এগুলোকে আমরা cos 3x এর সূত্রে কিন্তু আমরা ভাঙতে পারি। ভাঙার পরে দেখবো আমরা এই জিনিসটা চলে আসছে। তাহলে চলো আমরা দেখার চেষ্টা করি, এখানে আসলে আমার কাছে গিভেন হিসেবে কী দেওয়া, সলিউশন। তাহলে খেয়াল করি আমরা, এই জিনিসটা আমার কাছে দেয়া আছে, এই জিনিসটা আমার কাছে দেয়া আছে, এখন আমাকে কি প্রমাণ করতে হবে, আমাকে প্রমাণ করতে হবে এইটা, ঠিক আছে? তাহলে এখানে গিভেন হিসেবে কি দেওয়া আছে আমার কাছে, এখানে এটা দেওয়া আছে, এখানে আমার কাছে cos আলফা প্লাস cos বিটা প্লাস cos গামা এটা ইকুয়াল টু 0। তাহলে লেফট হ্যান্ড সাইডে কী হবে দেখো একটু করে, এখানে আছে cos অফ 3 আলফা প্লাস cos অফ 3 বিটা প্লাস cos অফ 3 গামা, cos অফ 3 গামা। আমি যদি পাশে একটু করে সূত্রটা তোমাকে লিখে দিই যে cos 3 থিটা, তার সূত্র হয়ে থাকে আমার 4 cos কিউব থিটা, 4 cos কিউব থিটা মাইনাস 3 cos থিটা, এই সূত্রটা হয়ে থাকে, ঠিক আছে? তাহলে আমরা যদি এগুলোকে কীভাবে ভাঙাই তাহলে কত পাবো, এখানে দেখো, এখানে পাবো হচ্ছে 4 cos কিউব আলফা মাইনাস 3 cos আলফা, তারপর হচ্ছে প্লাস 4 cos কিউব বিটা মাইনাস 3 cos বিটা, তারপরে পাবো হচ্ছে এখানে 4 cos কিউব গামা, 4 cos কিউব গামা, cos কিউব গামা মাইনাস 3 cos অফ গামা, ঠিক আছে? এরকম পাইলাম। তাহলে এখন দেখো তো এখানে আমরা যদি এরকম কাজ করি, 4কে যদি কমন নিয়ে ফেলি তাহলে পাচ্ছি এখানে কত, cos কিউব আলফা পাচ্ছি প্লাস cos কিউব বিটা পাচ্ছি প্লাস cos কিউব গামা পাচ্ছি। বাট আমি যদি এখান থেকে মাইনাস
3 কমন নিই তাহলে কি থাকবে দেখো, কজ আলফা প্লাস কজ বিটা প্লাস কজ গামা থাকবে, তাই না ভাই? তাহলে এখানে কি থাকবে, কজ আলফা প্লাস কজ বিটা প্লাস কজ অফ গামা থাকবে। ওকে, তাহলে এখন দেখো এই জিনিসটার মান তো পুরোটাই জিরো, এই জিনিসটার মান তো পুরোটাই জিরো, কারণ এখানে দেওয়াই আছে গিভেন এটা ইকুয়াল টু জিরো। তাহলে আলটিমেটলি এইটা ইকুয়াল টু কী থাকবে, এটা ইকুয়াল টু থাকবে এই যে 4 কস কিউব আলফা প্লাস কস কিউব বিটা প্লাস কস কিউব গামাই থাকবে, তাই না? এই যে দেখো, কারণ এটা ইকুয়াল টু আমরা তাহলে কি লিখতে পারি এখানে, এটা ইকুয়াল টু তাহলে আমরা লিখতে পারি এখানে -3 × 0। দেখো বুঝতে পারছো কিনা? তাহলে এটা ইকুয়াল টু থাকতেছে কত, 4 কস কিউব আলফা প্লাস কস কিউব বিটা বিটা প্লাস কস কিউব গামা থাকতেছে। এবার কি করা যায়, এবার কি করা যায়, একটা দেখো এরকম একটা সূত্র আছে, এ কিউব, কীরকম সূত্র, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, এরকম একটা সূত্র আছে, বাট এই সূত্রটা আমার নিজেরই মনে নেই এটা কি হবে, এই সূত্রটা আমার নিজেরই মনে নেই এটা কি হবে। এটা কাজ করতে পারি আমরা, আমরা এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি আছে সেটা আমার মনে আছে, কিন্তু এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের কী সূত্র এটা আমার মনে নেই। বাট এ কিউব প্লাস বি কিউবের সূত্র কী হয়ে থাকে, এ প্লাস বি হোল কিউব -3ab ইন্টু এ প্লাস বি। দেখো তোমরা এটা পড়ছো কিনা সবাই, এই সূত্র তো সবাই পড়ছো তাই না? দেখো এই সূত্র সবাই পড়ছো কিনা, এ কিউব প্লাস বি কিউবের সূত্র কী হয়ে থাকে, এ প্লাস বি হোল কিউব -3ab ইন্টু হচ্ছে এ প্লাস বি। তাহলে আমরা যেটা করতে পারি, আমরা এই জিনিসটাকে মনে মনে আমরা কী ধরে নিই বলো তো একটু করে, এটাকে আমরা অথবা একটা কাজ করি, দাঁড়াও আগে এইটার মধ্যে এটাকে আমরা এ কিউব ধরি, এটাকে আমরা বি কিউব ধরি, এটাকে আমরা এজ ইট ইজ রেখে দিই আপাতত, কস গামাটা যা আছে তাই থেকে তাই রেখে দিয়ে আসো। তাহলে কী করতেছি আমরা এখানে, আমি বলি আমরা এই যে টার্মটা আছে না, এই টার্মটা এটাকে আমরা এ মানে কজ আলফাকে যদি আমরা এ ধরে নিই তাহলে এখানে কিন্তু কিউব আছে কস কিউব, তাহলে এটা এ কিউব হবে, কস বিটাকে যদি বি ধরে নিই এখানে কিউব আছে তাহলে এটা বি কিউব হবে। তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্রটা এখানে অ্যাপ্লাই করি আসো নেক্সট পৃষ্ঠায়। তাহলে দেখো এখানে আমরা কি পাইলাম, আমরা লেফট হ্যান্ড সাইড এখানে পাইছি হচ্ছে 4, এখানে ছিল কস কিউব অফ আলফা প্লাস ছিল কস কিউব অফ বিটা প্লাস ছিল এখানে কস কিউব অফ গামা। তা আমি এটাকে আর এ কিউব প্লাস বি কিউবের সূত্রে অ্যাপ্লাই করলে আমরা এখানে পাইতাম এ প্লাস বি কজ আলফা প্লাস কজ বিটা এটার হোল কিউব -3 কজ আলফা কজ বিটা, আর এখানে পাইতাম কজ আলফা প্লাস কজ বিটা, আর এখানে আসতো কস কিউব গামা। কী করছে আমি তোমাকে বলি, এই যে আমরা এটাকে মনে মনে এ ধরে নিছি না, তাহলে এ প্লাস বি, এটাকে যদি বি ধরে নিছি এ প্লাস বি হোল কিউব -3ab ইন্টু এ প্লাস বি, আর প্লাস কস গামাটাকে কস কিউব গামাটাকে এখানে লিখে দিছি, ঠিক আছে? ওকে, তাহলে একটা জিনিস দেখো তো, আমার কাছে গিভেন হিসেবে কী দেওয়া ছিল, যে আমার কাছে এই জিনিসটা কিন্তু গিভেন হিসেবে দেওয়া ছিল, এই জিনিসটা আমার কাছে দেওয়া ছিল, তাই না? এই জিনিসটা আমার কাছে দেওয়া ছিল। তাহলে এই জিনিসটা যদি দেওয়া থাকে আমার কাছে, আমি তাহলে কি লিখতে পারি, কজ আলফা প্লাস কজ বিটাকে তাহলে কি লিখতে পারি, মাইনাস কজ গামা লিখতে পারি না? কজ আলফা প্লাস কজ বিটাকে আমি লিখতে পারি কত, মাইনাস কজ গামা। তাহলে আমরা এই জায়গাটাতে কজ আলফা প্লাস কজ বিটার জায়গায় তাহলে মাইনাস কজ গামা বসাই দিব, মাইনাস কজ গামা বসাই দিব, মাইনাস এখানে হবে 3 কজ আলফা কজ বিটা, এখানে তাহলে বসাই দিব মাইনাস কজ গামা, মাইনাস কস গামা, আর প্লাস আছে এখানে কস কিউব অফ গামা। তাহলে দেখো এখানে কি পেয়ে যাচ্ছ, 4, এখানে পেয়ে যাচ্ছি মাইনাস কস কিউব গামা, এখানে চলে আসবে +3 কজ আলফা কজ বিটা কজ গামা, আর প্লাস এখানে আসবে কস কিউব অফ গামা। তাহলে কস কিউব গামা চলে যাবে, 3 আর 4 গুণ হয়ে এখানে হয়ে যাবে 12 কজ আলফা কজ বিটা কজ অফ গামা, যেটা আমার কি
রাইট হ্যান্ড সাইড। দেখো এটাই তো রাইট হ্যান্ড সাইড। হ্যাঁ, ওকে, তাহলে আমাকে এটা প্রমাণ হয়ে গেছে, তাহলে এটা কিন্তু প্রুফড। সো হোপফুলি অঙ্কটা আমরা সবাই এখানে বুঝতে পারছি। তাহলে চলো নেক্সট অঙ্কে যাই। ধরুন আমি একটু করে পানি খাই, তারপর অঙ্কটা শুরু করতেছি। ওকে, আসো। বলছি কি এখানে যে cos 4x ইকুয়াল টু 3/8, এটা তোমাকে দেখাইতে বলছে। ইজি অঙ্ক। কেমনি ইজি অঙ্ক? সলিউশন করে দিয়ে আসো। আমাকে লেফট হ্যান্ড সাইডে কী দেওয়া আছে? লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে cos টু দি পাওয়ার 4x। বাট এখানে দেখো সবার পাওয়ার কিন্তু এক এক করে, কজের পাওয়ারগুলো সবগুলো এক এক করে। তাহলে এটাকে আমি কী লিখতে পারি বলো তো একটু করে? আমি এখানে যদি একটা এটাকে আমি এভাবে লিখতে পারতাম, cos স্কোয়ার এক্স একটা স্কোয়ার লিখতে পারতাম। cos টু দি পাওয়ার 4 কে এভাবে লেখা যায় না? cos স্কোয়ার এক্স একটা স্কোয়ার। তো একটা যদি কাজ করি, এখানে যদি একটা 2 cos স্কোয়ার এক্স আনি, এটার উপর তার একটা স্কোয়ার আছে, তাহলে এখানে কিন্তু 2 স্কোয়ার হয়ে গেছে। তাহলে এটাকে 2 স্কোয়ার দিয়ে ভাগ করতে হবে, মানে 1/4 দিয়ে ভাগ করতে হবে। করে দিয়ে ভাগ করতে হবে, এখানে 1/4 দিয়ে ভাগ করতে হবে। খেয়াল করে কী করছি, এখানে cos স্কোয়ার এক্স ছিল, এখানে একটা আমি 2 আনছি একটা। তো 2 আনা মানে এখানে কিন্তু 2 এর উপরে একটা স্কোয়ার আছে, তাহলে 2 স্কোয়ার মানে 4 আনছি। তাহলে এখানে 4 দিয়ে কিন্তু কাটাকাটি করতে হবে, ঠিক আছে? তারপর দেখো এখানে তাহলে আমরা কি লিখতে পারবো? এখানে তো 1/4 আছে, আর এখানে 2 cos স্কোয়ার এক্সকে কী লেখা যায়? 1 প্লাস cos অফ 2x লেখা যায়। আর এর উপর একটা স্কোয়ার আছে, তাহলে এখানে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হবে। তাহলে এখানে হয়ে যাবে তখন সেই ক্ষেত্রে 1/4 হয়ে যাবে, এটা হয়ে যাবে 1 প্লাস 2 cos অফ 2x প্লাস এখানে হয়ে যাবে cos স্কোয়ার 2x হয়ে যাবে। দেখো বুঝছো কি না? cos স্কোয়ার 2x, ক্লিয়ার? দেখো এটা হয়ে গেছে আমার কাছে এখানে, ওকে। দেখো এখানে কিন্তু cos স্কোয়ার 2x স্কোয়ার দিয়ে কোনো টার্ম নেই, আবার এটাকে তাহলে কী করতে হবে? এখানে একটা 2 আনতে হবে, বুঝতে পারতেছি আমরা। তাহলে এটাকে যদি ভেঙে লিখতাম তাহলে কত আসতো? এখানে আসতো 1/4, মানে 1/4কে যদি সবার সাথে গুণ করে লিখতাম, অথবা চাইলে তুমি গুণটা পরেও করতে পারো, এটা তোমার 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 ইচ্ছা। আচ্ছা, গুণটা আমি পরে করি। তাহলে এখানে 1/4 পাইছি, এখানে 1 প্লাস 2 cos অফ 2x পাইছি, আর প্লাস দিয়ে এখানে আমরা তাহলে একটা 2 আনবো, তাহলে একটা 1/2 এখানে দিয়ে দিব। তাহলে এখানে 2 cos স্কোয়ার অফ 2x, ঠিক আছে? তাহলে কী করছি? এই জায়গায় জাস্ট 2 আনছি, আর এখানে 1/2 দিয়ে এটা কাটাকাটি করে দিছি, ওকে। ওকে, তাহলে এই জায়গায় পাচ্ছি আমি 1/4, এই জায়গায় পাচ্ছি আমি 1 প্লাস 2 cos অফ 2x প্লাস এই জায়গায় পাচ্ছি আমি 1/2, এই জায়গায় পাচ্ছি কত? 2 cos স্কোয়ার 2xকে কি লিখতে পারি? 2 cos স্কোয়ার থিটা ইকুয়াল টু হয়ে থাকে 1 প্লাস cos 2 থিটা। তাহলে থিটা থাকলে তার ডাবল হয়ে যায়, তাই এখানে 2 cos স্কোয়ার 2x আছে, তাহলে এটা হবে 1 প্লাস cos অ্যাঙ্গেলের ডাবল, তাহলে এটা হয়ে যাবে 4x। দেখো বুঝছো কি না? আরেকবার বুঝে বলি, সূত্র কি? সূত্র কি সেটা লিখো এখানে, যে 2 cos স্কোয়ার থিটা, এটা হচ্ছে 1 প্লাস cos অফ 2 থিটা। তার মানে তোমার এই জায়গায় যদি থিটা থাকে, তাহলে এই জায়গায় হয়ে যায় ডাবল অ্যাঙ্গেল, 2 থিটা হয়ে যায়, এই জায়গায় হয়ে যায় ডাবল অ্যাঙ্গেল। তাহলে ডাবল অ্যাঙ্গেল যদি হয়ে যায় এখানে, তাহলে এই জন্য কত? 2x এর ডাবল কত? 4x হয়ে গেছে, ওকে। এবার তুমি চাইলে সবগুলোকে এখানে করতে পারো, যেমন ফার্স্টে 1/4 এর সাথে 1 গুণ হয়ে এখানে 1/4 হবে। অ্যাট ফার্স্ট এখানে কি আসবে? 1/4 আসবে, প্লাস 1/4 আর 2 কাটাকাটি যাবে, তাহলে এখানে 1/2 আসবে, এখানে cos অফ 2x হয়েছে। তারপরে কী হবে? এখানে 1/4 আর 1/2 গুণ হয়ে 1/8 হবে, আর সেই 1/8টা একবার 1-এর সাথে গুণ হবে, তাহলে 1/8ই থাকবে, আবার প্লাস সেই 1/8টা আবার cos অফ 4x এর সাথে গুণ হবে, শেষ। তারপরে এখন তুমি কী করো? এখানে 1/4 আর 1/8কে যোগ করো, লসাগু নাও, তাহলে এখানে 3/8 থাকবে। তাহলে এখানে কত চলে আসবে? এটা চলে আসবে এখানে 3/8 প্লাস 1/2, এখানে হচ্ছে cos অফ 2x, আর প্লাস আসছে এখানে 1/8 cos অফ 4x। তাহলে এটাই কিন্তু আমার রাইট হ্যান্ড সাইড। সো হোপফুলি আমরা অঙ্কটা সবাই এখানে বুঝতে পারছি, প্রুফড, ঠিক আছে? তাহলে চলো নেক্সট অঙ্কে চলে যাই। নেক্সটে দেখো বলতেছে, যদি cos থিটা ইকুয়াল টু কত হয়? এত হয়, তাহলে প্রমাণ করো যে cos 2 থিটা ইকুয়াল টু এটা। এটার থেকে দুনিয়া ইজি অঙ্ক একটাও নেই, এটা থেকে দুনিয়ার ইজি অঙ্ক একটাও নেই। কেমনে দেখো? এখানে কি দেওয়া আছে বলো? এখানে কি দেওয়া আছে? এখানে সলিউশন, এখানে গিভেন হিসেবে দেওয়া আছে হচ্ছে
cos থিটা ইকুয়াল টু 1/2, তারপর দেওয়া এখানে এক্স প্লাস 1/x। তো তোমাকে লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে? লেফট হ্যান্ড সাইডে আছে cos অফ 2 থিটা। তো cos অফ 2 থিটা সূত্র কি হয়ে থাকে? 2 cos স্কোয়ার থিটা মাইনাস 1। তো তুমি কি করো, জাস্ট 2 cos স্কোয়ার থিটা দিয়ে কী করতে পারো? এই যে cos থিটার এটাকে মান বসাও। তাহলে এটা মান হচ্ছে 1/2, তারপর হচ্ছে এক্স প্লাস 1/x স্কোয়ার। তাহলে কী করছো? এই যে cos স্কোয়ার থিটা না, তাহলে cos থিটা মানে হচ্ছে 1/2 এক্স প্লাস 1/x, এটা হোল স্কোয়ার করছো, মাইনাস এখানে 1 করো। তারপর দেখো এখানে কত আসে, এখানে আসে 2, এখানে আসবে অ্যাট ফার্স্ট 1/4 আসবে, তারপরে এখানে আসবে এক্স স্কোয়ার প্লাস এখানে আসবে 2 গুণন এক্স গুণন 1/x। আমি জানি এটা 2 হবে, তারপরে ভেঙে ভেঙে লিখতেছি। এখানে আসবে 1/x স্কোয়ার, তারপরে এখানে আসবে -1। তারপর হিসাব করে দেখো, এই 2 দিয়ে যদি 4কে কাটাকাটি করো তাহলে 1/2 থাকে, তাহলে এখানে 1/2 আসবে, 1/2 আসবে, আসলো। তারপরে কী হবে দেখো, এই 2 আর 4 কাটাকাটি করে 1/2 আসছে, তাহলে এখানে এক্স স্কোয়ার হয়ে যাবে। তাহলে এখানে হয়ে যাবে কত? এক্স স্কোয়ার। তারপর এটা হয়ে যাবে কত? +2 হবে, এখানে +2 হবে, প্লাস এখানে কত হবে? 1/x স্কোয়ার, 1/x স্কোয়ার, আর লাস্টে কত? এখানে -1। ঠিক আছে? আচ্ছা, এবার জাস্ট তুমি সিম্পলি লসাগু করবা, তাহলে দেখবো তোমার কাছে এখানে কাজ হয়ে গেছে। যেমন এটাকে লসাগু না, জাস্ট আমি যদি ভাঙি এটাকে ব্র্যাকেটটাকে, তাহলে কাজ হয়ে যাবে। তাহলে এখানে 1/2, ফার্স্টে পাচ্ছি কি 1/2 এক্স স্কোয়ার, তারপরে পাচ্ছি এখানে 1/2, 2 আর 2 কাটাকাটি, এখানে 1 থাকবে, এখানে থাকবে 1/2, আর থাকবে এখানে 1/x স্কোয়ার, 1/x স্কোয়ার, আর লাস্টে একটা -1 আছে। তাহলে দেখো এই যে আমার কাছে এখানে একটা 1 আছে, সেটা কিন্তু এই 1-এর সাথে তাহলে বাদ চলে যাবে, কারণ 1 থেকে 1 চলে যাবে। তাহলে কি থাকবে এখানে? 1/2 এক্স স্কোয়ার প্লাস 1/2 1/x স্কোয়ার। তুমি 1/2টাকে চাইলে কমন নিতে পারো, তুমি চাইলে এখানে 1/2টাকে কমন নিয়ে ফেলতে পারো। কমন নিয়ে ফেললে কি আসবে? এখানে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার আসবে। তাহলে এটাই কিন্তু তোমার কাছে কি? রাইট হ্যান্ড সাইড। তাহলে আমার কাছে এটা কিন্তু দেখাইতে বসে না, প্রমাণ করতে বসে, প্রমাণ। তাহলে এটা কিন্তু প্রুফড। একদম ইজি ম্যাথ ছিল, এগুলো কিন্তু 7D এর ম্যাথ সবগুলা। ঠিক আছে? তাহলে চলো নেক্সটে যাই। নেক্সটে বলতেছে cos থিটা এগুলো যদি এটা হয়, তাহলে প্রমাণ করো যে cos 3 থিটা মানে হচ্ছে এটা। তাহলে কীভাবে করবা? সেম টু সেম আগের ম্যাথ। তাহলে এখানে তুমি তাহলে কী করবে? এখানে cos 3 থিটাকে ভাঙবা, যে 4 cos কিউব থিটা মাইনাস 3 cos থিটা, পরে সবগুলো সূত্রে ফেলবা, দেখবে অঙ্ক হয়ে গেছে। চলো আমি করে দিয়ে আসো, চেষ্টা করবে এটা নিজে নিজে করার, তারপর আমি করে দিচ্ছি, চেষ্টা করো নিজে নিজে করার। এটা ভিডিও পজ করে নিজে করার চেষ্টা করো, আর না পারলে আমারটা দেখো। এক্স প্লাস 1/x, তাহলে এখানে আমার লেফট হ্যান্ড সাইড হিসেবে কী দেওয়া আছে? এখানে দেওয়া আছে আমার কাছে cos অফ 3 থিটা, তাহলে যেটাকে লিখতে পারি আমি 4 cos কিউব থিটা মাইনাস 3 cos থিটা। এবার সিম্পলি জাস্ট তুমি ভ্যালুগুলো বসাই দাও। যেমন এখানে 4, তাহলে এখানে cos কিউব থিটা, cos থিটা ভ্যালু কত? 1/2 এক্স প্লাস 1/x, এটা কিউব হবে, তারপরে মাইনাস 3 cos থিটা ভ্যালু কত? 1/2 এক্স প্লাস 1/x হবে। শেষ। এবার জাস্ট ক্যালকুলেশন করলে তোমার আনসার মিলে যাবে। তাহলে দেখো এখানে কত আসবে? এখানে আসবে 4, এখানে আসবে অ্যাট ফার্স্ট 1/2 কিউব মানে 1/8 চলে আসবে এটা, আর এখানে কত আসবে? এক্স প্লাস 1/x এর হোল কিউব। তো এ প্লাস বি হোল কিউবের সূত্র তোমরা সবাই জানো, এ কিউব প্লাস 3a স্কোয়ার ইন্টু বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, তাই না? এই যে এই সূত্র তো আমরা সবাই জানি, এ প্লাস বি হোল কিউবের সূত্র। আমি দেখিয়ে দিকে না, আসো। এ প্লাস বি হোল কিউব, এটার সূত্র হচ্ছে এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এগুলো তোমরা ছোটোবেলায় শিখে আসছো ভাই, তাই না? এই সূত্র আমরা ছোটোবেলায় শিখে আসছি। তাহলে জাস্ট এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস হচ্ছে বি কিউব দিচ্ছি এখানে, কেমন? কারণ এখানে
এ হিসেবে কাজ করতেছে এক্স, বি হিসেবে কাজ করতেছে এখানে 1/x। ওকে, আচ্ছা, তারপর এখানে তাহলে ব্র্যাকেট কমপ্লিট হবে এখন। আর এখানে আছে কত, এটা হয়ে যাবে তাহলে 3/2 ব্র্যাকেট ওপেন করলে হয়ে যাবে এক্স মাইনাস 3/2 ইন্টু 1/x। ঠিক আছে, ওকে। তাহলে এখন দেখো এখানেও তাহলে আমরা ব্র্যাকেট ওপেন করবো সবগুলোতে। তাহলে 4 আর 1/8 কাটাকাটি, এখানে 1/2 থাকবে, এখানে কত থাকবে, এটা আপাতত এইটাই ক্যালকুলেশন করি ব্র্যাকেটের ভিতরেরটা। তাহলে এখানে x³ থাকবে প্লাস, দেখো x² আর x কাটাকাটি যাবে, তাহলে এখানে 3x থাকবে প্লাস, এখানে x আর x কাটাকাটি গিয়ে এখানে 3/x থাকবে প্লাস, এখানে থাকবে 1/x³ থাকবে, আর মাইনাস, তাহলে এখানে হইলো কত, এটা হচ্ছে 3x/2 মাইনাস এটা হচ্ছে 3/2x হয়েছে। ঠিক আছে, এরকম একটা ভ্যালু তোমার কাছে এখানে আসছে। তাহলে তুমি খেয়াল করে দেখো, আমরা চাইলে কিন্তু এখানেও একটা 1/2 আছে, একটা 1/2 আছে, এখানেও একটা 1/2 আছে, সেই 1/2টাকে আমি চাইলে বাইরে নিয়ে আসতে পারি কমন আকারে সবার থেকে। তাহলে 1/2কে আমি এখানে কমন আকারে বাইরে নিয়ে আসছি। তাহলে এখানে কী পাবো, x³, এটা তো এটার মধ্যে থাকবে, তাহলে ফার্স্টে থাকবে কি x³, পরে থাকবে কি এখানে 3x, পরে থাকবে কি 3/x, পরে থাকবে এখানে 1/x³। আর এখান থেকে দেখো 1/2কে কমন নিছি, তাহলে থাকবে -3x। এখানে দেখো 1/2কে কমন নিছি, তাহলে থাকবে -3/x। ঠিক আছে, দেখো এটা বুঝছো কিনা। এখান থেকে দেখো 1/2 কমন নিছি, 1/2 ডাইরেক্ট কমন নিয়ে ফেলছি। ওকে, তারপর দেখো তাহলে এখন এই যে এই 3x এর সাথে এই 3xটা কাটাকাটি যাবে, আবার 3/x এর সাথে এই 3/xটাও এখানে কাটাকাটি যাবে, তাহলে থাকবে কি 1/2 x³ প্লাস 1/x³ থাকবে। তাহলে থাকবে এখানে কি, থাকবে এখানে হচ্ছে 1/2 x³ প্লাস 1/x³ থাকবে। তাহলে এটাই তোমার রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, সো এটা কিন্তু এখানে কী হয়ে গেছে, প্রমাণিত। হোপফুলি আমরা সবাই অঙ্কটা বুঝতে পারছি। তাহলে চলো নেক্সটে চলে যাই। নেক্সটে cos θ ইকুয়াল যদি এত হয়, তাহলে cos 4θ এটা ইকুয়াল কত হবে, এত হবে, এটা তোমাকে দেখাইতে বলছে। ওকে, cos 4θ। এখন 4θকে তুমি কি করবা, 4θ নিয়ে তুমি তো কোনো সূত্র জানো না, তুমি বলবা ভাই আমি তো cos θ সূত্র শিখছি, বা হচ্ছে যে ওই cos 2θ সূত্র শিখছি, cos 3θ শিখছি, cos 4θ তো আপনি শিখার নাই, এটা লাগবেও না। চলো আমি করে দিই অঙ্কটা। সলিউশন আমি জাস্ট আগাই দিব, ভ্যালু তুমি বসাবা, দেখবা যে অটোমেটিক মিলে গেছে। এটা গিভেন, এটা গিভেন, এই জিনিসটা দেওয়া আছে। আমার লেফট হ্যান্ড সাইডে কী লেখা বলো, লেফট হ্যান্ড সাইডে লেখা হচ্ছে cos of 4θ। আচ্ছা, এটাকে কি আমরা এভাবে লিখতে পারি, cos of 2 × 2θ আকারে। তাহলে এখানে 2θকে তুমি x চিন্তা করো, তাহলে cos 2x এর সূত্র কত হয়ে থাকে, 2 cos স্কোয়ার x। তাহলে 2 cos স্কোয়ার 2θ -1, তাই না। তুমি কি করো এখানে, এটাকে তুমি মনে মনে x চিন্তা করো, তাহলে cos 2x, তাহলে 2 cos স্কোয়ার x -1। এরপরে এটাকে তুমি আবার ভাঙাও ফার্দার, এইখানে cos 2θ পাচ্ছ না, cos 2θকে তুমি কি লিখতে পারো, 2 cos স্কোয়ার θ -1, এখানে স্কোয়ার আছে আর এখানে একটা -1 আছে। কি করছি বলো তো, এই যে 2টাকে লিখছি cos স্কোয়ার 2θ না, তো এটাকে আমরা লিখতে পারি কি cos 2θ স্কোয়ার, আর cos 2θকে লিখতে পারি কি 2 cos স্কোয়ার θ -1, বাট এটা তো cos 2θ, বাট এর উপরে একটা স্কোয়ার আছে -1টাকে বাইরে লিখছি। ঠিক আছে, এবার দেখো, এবার তো সোজা, জাস্ট আমি সিম্পলি এই যে কস এখানে জায়গায় জাস্ট আমি এই ভ্যালুটা বসাই দিব। চলো বসাই, একটু তোমাকে আগাই দিয়ে আসো আমি সামান্য। তাহলে এখানে কি 2 আছে এখানে, তাহলে এখানে কি পাবো, 2 পাবো। তারপরে cos θ জায়গায় যদি ভ্যালু বসাই, তাহলে এখানে আসবে 1/2, তাহলে এখানে আসবে x প্লাস 1/x cos θ, বাট এর উপরে স্কোয়ার আছে -1, এর উপর আবার স্কোয়ার আছে। ঠিক আছে, কি করছি দেখো, 2 বসাইছি, cos স্কোয়ার θ জায়গায় cos θ স্কোয়ার -1, আর লাস্টে কিন্তু একটা আবার -1 আছে। ওকে, তারপরে এখন তুমি জাস্ট যাবতীয় ক্যালকুলেশন করবা, দেখবে এখানে তোমার ম্যাথটা মিলে গেছে। আর একটু আগায় আসো, তাহলে কি আসবে এখানে দেখো, এই 2টাকে আমি বাইরে রাখি এখানে,
তাহলে এখানে কি পাবো, এখানে পাবো 2 ইন্টু, এটা কত হয়ে যাবে, এটা স্কোয়ার করে দিলে এখানে 1/4 হয়ে যাবে, এটা হবে 1/4, আর এটার উপর স্কোয়ার আছে, এটাকে স্কোয়ার করলে কি আসবে, এক্স স্কোয়ার প্লাস 2x ইন্টু 1/x, তো এক্স আর এক্স তখন কাটাকাটি যাবে, তখন তুমি ডাইরেক্ট 2 লিখতে পারো, আর প্লাস এখানে 1/x স্কোয়ার পাইছো, তাহলে এটার স্কোয়ার করা শেষ, তাহলে এখানে -1, এটার উপর আবার স্কোয়ার আছে, আবার এখানে -1 আছে, বুঝছো জিনিসটা? দেখো এই যে আমি অ্যাট ফার্স্ট একদম আগে থেকে আগে যাবে, এখানে 2 আছে, এই 2টাকে এখানে লিখছো, এখানে 2 আছে, এই 2কে এখানে লিখছো, এখানে 1/2 স্কোয়ার 1/4কে লিখছো, এটার উপর স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 1/x, এক্স আর এক্স তখন কাটাকাটি যাবে, +2 থাকবে, প্লাস 1/x স্কোয়ার লিখছো, -1টাকে লিখছো, পুরোটার উপর হোল স্কোয়ার লিখছো, পরে আবার -1 লিখে দিছো, ঠিক আছে? এটাই হচ্ছে তোমার কাহিনী। আর এরপরে দেখো তো, এটাকে যদি আরেকটু এক্সপান্ড করতাম, তারপর কি হবে, এরপর আর করে দিব না, এরপর তুমি পারবো অটোমেটিক্যালি, 2 আর 1/4 যদি কাটাকাটি করো, তাহলে এখানে থাকবে কত, 1/2 থাকবে, তাহলে এখানে 1/2 থাকবে, তো 1/2 এর সাথে তাহলে এক্স স্কোয়ার গুণ হবে, তাহলে এক্স স্কোয়ার থাকবে, পরে 1/2 এর সাথে তাহলে তোমার কাছে এখানে আবার কি গুণ হবে, 1/2 এর সাথে তাহলে 2 গুণ হবে, পরে 1/2 এর সাথে তোমার কাছে এখানে তাহলে 1/x স্কোয়ারে গুণ হবে, পরে এখানে -1 আছে, এটার উপর একটা স্কোয়ার আছে, লাস্ট একটা বাইরে -1 আছে, তাহলে কি করছি বলি, এই যে এখানে একটা 1/2 আসবে না, সেই 1/2 এর সাথে এই পুরো ব্র্যাকেটের টার্মটাকে গুণ করছি, তাহলে 1/2 এক্স স্কোয়ার 1/2 ইন্টু 2 1/2 ইন্টু 1/x স্কোয়ার। এবার দেখো তো একটু করে, এই টার্মটা এবং এই টার্মটা কাটাকাটি যায়, তাই না? তাহলে কি থাকবে, এই টার্মটা এবং এই টার্মটা কাটাকাটি যাবে, তাহলে থাকবে কি, দেখো এখানে থাকবে, তাহলে দেখো এখানে, এখানে তো 1, এখানে তো 2 আছে, তারপর দেখো এই টার্ম আর এই টার্ম যদি কাটাকাটি যায়, তাহলে এবার এই টার্ম এবং এই টার্মে 1/2 আছে, এবং আবার এখানে একটা স্কোয়ারও আছে কিন্তু, আচ্ছা আমি আগে 1/2টাকে আলাদা করি, তাহলে এখানে একটা 1/2 আছে, এটাকে আমি আলাদা করে নিলাম, তাহলে এখানে পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস এখানে পাচ্ছি 1/x স্কোয়ার, এটার উপর পাচ্ছি একটা হোল স্কোয়ার, এখানে পাচ্ছি -1, ঠিক আছে? তাহলে কি করবা তুমি এরপরে, এই যে 1/4 হয়ে যাবে, এটা কাটাকাটি করবা, এটাকে এক্সপ্যান্ড করবা, ভাঙবা টাঙবা, দেখবে এই রেজাল্টটা চলে আসছে, ঠিক আছে? আচ্ছা তো আচ্ছা, যেহেতু করেই দিছি অঙ্কটা, আমি আগাই দিয়ে আসো, তাহলে এখানে কি পাবো, এটা হয়ে যাবে 2, এটা হয়ে যাবে 1/4, এটা হয়ে যাবে x⁴, প্লাস এখানে হবে 2x স্কোয়ার ইন্টু 1/x স্কোয়ার, আমি 2 লিখে দিলে পারতাম, প্লাস এখানে হবে 1/x⁴, তারপর এখানে হবে -1, ঠিক আছে? তারপর দেখো এখানে কাটাকাটি করে, এখানে কিন্তু 1/2 আসবে, এই 2 এখানে কাটাকাটি যাবে, তাহলে বাকিটা তুমি বাসে করে ফেলিও, ঠিক আছে? বাকিটা আমি করে দিচ্ছি না, দেখবে এখানে রেজাল্ট চলে আসছে, ওকে, হোপফুলি অঙ্কটা তোমরা সবাই এখানে বুঝতে পারছো। চলো নেক্সটে কজ অফ 5 থিটা ইকুয়াল টু, এই জিনিসটা আমাকে সেটা প্রমাণ করতে বলছে, দেখাইতে বলছে, কীভাবে করবো, আমাকে এই জিনিসটা দেখাইতে বলছে, এই জিনিসটা কীভাবে করবো দেখো। আচ্ছা, এই 5 থিটাকে আমি এভাবে লিখতে পারতাম, 5 থিটাকে আমি এভাবে লিখতে পারতাম 3 থিটা প্লাস 2 থিটা, পরে কজ অফ এ প্লাস বি এর ফর্মুলা এখানে অ্যাপ্লাই করবো, কজ অফ এ প্লাস বি ফর্মুলা অ্যাপ্লাই করার পরে দেখবা যে এই জিনিসটা চলে আসতেছে। চলো করি আসো, সলিউশন লেফট হ্যান্ড সাইড, তাহলে এখানে কি আছে, কজ অফ 5 থিটা, এটাকে লিখতে পারতাম কজ অফ 3 থিটা প্লাস 2 থিটা, তো কজ এ প্লাস বি, তাহলে আসতো এখানে কজ এ কজ বি মাইনাস সাইন এ সাইন বি, ঠিক আছে? তারপর তুমি যদি এটাকে সূত্রে ভাঙাও, তাহলে আমার কি আসবে এখানে, কস 3 থিটা সূত্র 4 কস কিউব থিটা প্লাস 3 কস থিটা, নাকি না -3 কস থিটা, এই যে 4 কস 3 থিটার সূত্র কি, 4 কস কিউব থিটা -3 কস থিটা, আর কস 2 থিটাকে আমি কি লিখতে পারি, 2 কজ স্কোয়ার থিটা -1 লিখতে পারি, মাইনাস সাইন 3 থিটাকে আমি কি লিখতে পারি, এখানে লিখতে পারি হচ্ছে আমরা 3 সাইন থিটা -4 সাইন কিউব থিটা, আর সাইন 2 থিটার সূত্র তো আমরা সবাই জানি,
টু সাইন থিটা ইন্টু কস থিটা। এরকম কেন করলাম? কারণ দেখো এগুলো সবগুলো থিটা আকারে, এটাও দেখো থিটা, এটাও দেখো থিটা, এটাও দেখো থিটা। তাহলে কোনো 2 থিটা, 3 থিটা, 5 থিটা এরকম রাখতে পারবে না, তোমাকে সবগুলোতে থিটাতে নিতে হবে। তো সবগুলোকে ভেঙে থিটাতে নিলাম। এবার জাস্ট ক্যালকুলেশনের মাধ্যমে তোমার দেখবে এটা সর্ট আউট হয়ে গেছে। যেমন আমি যদি দেখাই এখানে ফার্স্টে এটার সাথে, তাহলে তুমি এটা গুণ করো, তাহলে 4 ইন্টু 2 গুণ হয়ে এখানে 8 আসবে, আর এটা হয়ে যাবে cos টু দি পাওয়ার 5 থিটা, কারণ এখানে cos কিউব থিটা, এখানে cos স্কোয়ার থিটা। তো দুইটা যখন সমমানের জিনিস যখন গুণফল আকারে থাকে তখন তাদের পাওয়ারগুলো যোগ হয়, তাহলে 3 আর 2 যোগ হয়ে 5 হবে। তাহলে এরপর হবে -4 cos কিউব থিটা, তারপর হবে কত এখানে, এটা যদি গুণ করি তাহলে -6 হয়েছে, cos থিটা আর cos স্কোয়ার থিটা গুণ করলে এটা হবে cos কিউব থিটা। আর এরপর হবে কত এখানে প্লাস হয়ে যাবে, এটা +3 cos থিটা, আর এখানে এরপরে মাইনাস আছে, তাহলে এখানে কি আসবে দেখো, 3 দুগুণা 6 সাইন থিটা গুণ হয়ে এখানে সাইন স্কোয়ার থিটা হবে। আর এরপরে কত হবে এখানে, এরপর হবে এটা কস থিটা হবে। তারপরে -4 ইন্টু 2 মানে কত এখানে, 4 ইন্টু 2 মানে হচ্ছে 8, তাহলে সাইন কিউব থিটা আর সাইন থিটা গুণ হয়ে এখানে সাইন টু দি পাওয়ার 4 থিটা হবে, ইন্টু এখানে হবে কস থিটা। ঠিক আছে, এই জিনিসটা আমার কাছে আসছে। তাহলে যদি ব্র্যাকেটটা আমি তুলে দিতাম তাহলে এই টার্মের আগে কিন্তু মাইনাস আসতো, এটা আচ্ছা এর পরের লাইন তুলে আসো, তাহলে এখানে ব্র্যাকেট দিয়ে দিই। ওকে, এবার তোমার কাজটা কি হবে, তুমি দেখো তো তোমার ডান পাশে প্রমাণে কিন্তু সবগুলো কজে দেওয়া, তাহলে তোমার কাজটা হবে এখন সাইনগুলোকে কজে নিয়ে যাওয়া, এটা হবে তোমার কাজ। তাহলে আমি যদি করতে চাই এখানে দেখো, তাহলে আমরা এখন কী পাবো, এখানে দেখো এখানে পাচ্ছি আমি 8 cos টু দি পাওয়ার 5 থিটা, এটা হয়ে যাবে -4 আর -6 যায়, তাহলে এটা হবে -10 cos কিউব থিটা, এটা হবে +3 cos থিটা মাইনাস, এখানে কি আসবে, এখানে আসবে 6 সাইন স্কোয়ার থিটাকে, তাহলে আমি 1 - cos স্কোয়ার থিটা লিখতে পারি, আর ইন্টু এখানে আছে cos থিটা। আর আচ্ছা তাহলে ব্র্যাকেট তো তুলে দিতেই পারি, তাহলে এটা মাইনাস হচ্ছে, ঠিক আছে, এটা মাইনাস হয়ে যাবে। ওকে, তাহলে মাইনাসে মাইনাস এটা আবার প্লাস হয়ে যাবে, তাহলে এখানে হবে 8 সাইন টু দি পাওয়ার 4 থিটাকে আমি লিখতে পারি কত, সাইন স্কোয়ার থিটা, এটার উপর আবার স্কোয়ার, আর সেই সাইন স্কোয়ার থিটাকে লিখতে পারি 1 - cos স্কোয়ার থিটা, এটার উপর কিন্তু স্কোয়ার থাকবে, ইন্টু হচ্ছে cos থিটা। ঠিক আছে, এরকম আসছে। এবার তোমার জাস্ট যাবতীয় ক্যালকুলেশন, এবং ক্যালকুলেশনের মাধ্যমে তোমার এখানে আনসার বের হয়ে আসবে। যেমন তাহলে আমরা এখানে পাচ্ছি 8 cos টু দি পাওয়ার 5 থিটা -10 cos কিউব থিটা +3 cos থিটা। আচ্ছা আমার মনে হয় কি আমার ক্যালকুলেশনটা দেখানোর দরকার নেই, তোমরা তো যোগ বিয়োগ করতেই পারবা। এটাকে আবার কী করবা বলো তো, a - b হোল স্কোয়ারের ফর্মুলায় ভাঙে তুমি তাহলে করে ফেলিও, এটা আমি আর করে দিচ্ছি না, কারণ এটারও তোমরা নিজেরাই ক্যালকুলেশন করলে পারবা আসলে SW। ঠিক আছে, ওকে, তাহলে চলো নেক্সটে চলে যাই। নেক্সটে সাইন 5 হুবহু সেম টু সেম নিয়ম। দেখো এটাকে কি করবা তুমি বলো, এই জিনিসটাকে সাইন অফ 3a + 2 এর ফর্মুলায় ভাঙবা, পাবা করো তাহলে সাইন 3a cos 2a, তারপরে পাবা এখানে প্লাস cos 3a সাইন 2a। তাহলে এরপরে কী হবে, এরপরে তুমি এটাকে লিখবা কত, এটাকে তো আর ফর্মুলায় ভাঙবা, যে 3 সাইনে -4 সাইন কিউবে, এরকম করছিলাম না কত অঙ্কটা তো, 3 সাইন থিটা -4 সাইন কিউব থিটা, হ্যাঁ ঠিক আছে, 3 সাইন থিটা -4 সাইন কিউব থিটা, ঠিকই আছে। ওকে গুড, তারপরে cos 2a, দেখো আমার ডান পাশে সবগুলো সাইন দেওয়া, তাহলে আমি কি করবো বলো, cos 2 এটাকে সাইনের ফর্মুলায় নিব, তাহলে হচ্ছে 1 - 2 সাইন স্কোয়ারে, ঠিক আছে, আর প্লাস cos 3 এটাকে আগে ভাঙো, তাহলে 4 cos কিউবে -3 cos a, আর সাইন 2a কে তুমি ভাঙলে এখানে 2 sin a cos a পাবা। দেখবে এখানে cos এর পাওয়ারগুলো এখানে হয়ে যাবে cos টু দি পাওয়ার 4 এখানে হয়ে যাবে cos স্কোয়ারে, পরেগুলোকে আবার সাইনে নিয়ে যাবা, তারপরে বাদ বাকি অঙ্কটা মিলাবা, কেমন, সেটা আমি করে দিচ্ছি না, এটা তোমাদের এখানে বাড়ির কাজ থাকবে, জাস্ট মিলানো আর কিচ্ছু না, নতুন টাইপের কোনো ম্যাথ না, এই জন্য আমি আর করে দিচ্ছি না। তারপরে
এটা দেখাইতে বলছে 16 cos পাই ভাগের 17 cos 2 পাই ভাগের 17, এগুলো তো দেখো একদম সোজা। এখানে কি করতে হয় বলো তো, তোমাদেরকে আমি শিখাইছি। এই যে দেখো, খেয়াল করে দেখো, এখানে যা আছে তার ডাবল পরিমাণ হচ্ছে এটা, তার 4 গুণ পরিমাণ হচ্ছে এটা, তার 8 গুণ পরিমাণ হচ্ছে এটা। মানে এটাকে তুমি যদি এ ধরে নাও তাহলে এটা অ্যাকচুয়ালি 2a, এটা অ্যাকচুয়ালি 4a, এটা অ্যাকচুয়ালি 8a, তাই না ভাই? দেখো তো, এই যে এ, 2a, 4a, 8a এভাবে করে যাচ্ছে। এই ক্ষেত্রে নিয়মটা কি? এই ক্ষেত্রে নিয়ম হচ্ছে একটা সাইনে আনতে হয় আগে, একটা কি আনতে হয় আগে, একটা সাইনে জোর করে আনতে হয়, পরে সাইনে দিয়ে ডিভাইড করে দিবা, তাহলেই কিন্তু তোমার এখানে হয়ে যাবে অঙ্কটা। চলো দেখাই দিই অঙ্কটা আমি তোমাকে। তাহলে আমি যদি এখানে লেফট হ্যান্ড সাইড লিখি, দেখো লেফট হ্যান্ড সাইড লেখার আগে আমি যদি এখানে ধরি এই যে পাই ভাগের 17 যেটা আছে এটা ইকুয়াল টু এ পরিমাণ, তাহলে আমার কাছে এখানে লেফট হ্যান্ড সাইড, এখানে তাহলে লেফট হ্যান্ড সাইডে কী দেওয়া আছে দেখো, লেফট হ্যান্ড সাইডে তাহলে আমি লিখতে পারি এখানে যে 16, এখানে কজ আছে, তাহলে পাই ভাগের 17কে আমি যদি এ লিখি তাহলে 2 পাই ভাগের 17কে আমি লিখবো 2a, 4 পাই ভাগের 17কে আমি লিখবো 4a, আর এটাকে লিখবো তাহলে আমি 8a। দেখো বুঝছো কিনা, আশা করি বুঝতে পারছো। তাহলে এরপরে দেখো এখানে আমরা তাহলে কী করবো, নিচে তাহলে একটা সাইন এ কে আনবো, নিচে একটা কি আনবো, একটা সাইনে আনবো। তাহলে আমরা নিচে একটা সাইনে আনবো, তাহলে নিচে একটা হচ্ছে আমরা সাইনে আনবো, আনলাম। তাহলে এখানে একটা আমি 2 সাইনে কজে লিখবো, 2 সাইনে কজে, আর ইন্টু এখানে আছে কজ অফ 2a, এটা যা আছে অ্যাজ ইট ইজ রেখে দিব, কজ অফ 4a, আর হচ্ছে কজ অফ 8a। ঠিক আছে, দেখো এখানে 16 ছিল না, এখানে 2 লিখে দিয়েছি, তাহলে এখানে 8 লিখবো। 16কে লিখলাম 8 ইন্টু 2, একটা সাইনে আনছি, সাইনে কাটাকাটি করছে, আর এটা যা আছে তাই এখানে লিখে দিছি। এরকম কেন করলাম? কারণ আমরা একটা ফর্মুলা সবাই জানি, এই যে 2 সাইনের কজের ফর্মুলা, এই যে ফর্মুলাটা সবাই আমরা জানি না, যে সাইন অফ 2x, তার ফর্মুলা কত হয়, 2 সাইন x কজ x হয়। তার মানে এইখানে যে অ্যাঙ্গেল থাকে তার ডাবল পরিমাণ অ্যাঙ্গেল এখানে থাকে, তার ডাবল পরিমাণ অ্যাঙ্গেল এখানে থাকে। ওকে, তাহলে আমরা এখানে কি করতে পারি, এই যে দেখো আমরা তাহলে এখানে লিখতে পারি এটা হচ্ছে আমাদের 8 বাই সাইনে, এখানে আসবে হচ্ছে আমাদের 8 বাই সাইনে, 8 বাই সাইনে আসছে, এটাকে আমি লিখতে পারি কিন্তু সাইন অফ 2a, আর ইন্টু এখানে লিখতে পারি কজ অফ 2a, এরপর এখানে লিখতে পারি যা যা আছে অ্যাজ ইট ইজ রেখে দিচ্ছি, কজ অফ 4a, আর ইন্টু কজ অফ 8a। একটা কাজ করতে পারি কিন্তু আমরা, এই যে 4 আছে না, 8 আছে না, 8কে তাহলে আমরা কী করতে পারতাম, 4 ইন্টু 2 লিখতে পারতাম, সেই 2টাকে আমরা এখানে নিয়ে আসতে পারতাম, তাই না? তাহলে আমি যদি এখানে ডাইরেক্ট যদি এখানে করে দিতাম, তার মানে 8টাকে আমি কি লিখতে পারতাম, এখানে 4 ইন্টু 2 লিখতে পারতাম। আর তারপরে এই যে দেখো এইটা, এটাকে তাহলে কী লেখা যাইতো, 2 সাইন 2a কস 2a, এটাকে কি লেখা যাইতো, সাইন অফ 4a লিখতে পারতাম। 2 সাইন 2a কস 2a-কে আমরা লিখতে পারতাম কি, সাইন 4a, কারণ 2 সাইন এক্স কজ এক্সকে আমরা লিখতে পারি সাইন 2x, মানে এখানে যে অ্যাঙ্গেলটা থাকে তার ডাবল অ্যাঙ্গেল এখানে লিখি, তাহলে এখানে অ্যাঙ্গেল আছে 2a, তাহলে তার ডাবল অ্যাঙ্গেল হবে 4a। তাহলে এটাকে মিলে আমি কি লিখতে পারতাম বলো তো, এখানে এটাকে মিলে যদি আমরা লিখতে চাইতাম, তাহলে আমরা লিখতে পারতাম এখানে এই যে 4 বাই সাইনে যেটা আছে, 4 বাই সাইনে যেটা আছে, এটাকে আমরা লিখতে পারতাম এখানে ইন্টু দিয়ে, এটা হয়ে যেত কত, এটা হয়ে যেত সাইন অফ 4a। দেখো বুঝছো কিনা, এই জিনিসটা কত হইতো, সাইন অফ 4a, আর পরে এখানে কি আছে, কজ অফ 4a, আর এখানে আছে কজ অফ 8a। এখন এই যে 4 আছে এখানে, এই 4টাকে আমি আবার 2 ইন্টু 2 লিখতে পারি। তাহলে আমরা কি করতে পারি, এখানে যে একটা 4 আছে, এই 4টাকে আমরা এখানে 2 লিখলাম, এখানে আবার 2 লিখলাম। তাহলে দেখো তখন এই জিনিসটাকে আবার কি লিখতে পারো, এই 4কে আমি 2 আর 2 লিখলাম, তাহলে 2 সাইন 4a কস 4a, তাহলে এটা কত হয়ে যাবে, সাইন 8a হয়ে যাবে, তাই না? এটা কত হয়ে যাবে, সাইন 8a হয়ে যাবে। তাহলে তখন এখানে কি থাকবে দেখো, এখানে থাকবে তোমার কাছে, নিচে তো আছে সাইনে আছে, নিচে তোমার কাছে কত আছে, সাইনে, আর এটা কত হয়ে যাবে এখানে, তাহলে তোমার 2 সাইন 4a কস 4a, এটা কত হয়ে যাবে, এটা হয়ে যাবে সাইন 8a, তাহলে এটা হয়ে যাবে সাইন অফ 8a। হ্যাঁ, সাইন অফ 8a হয়ে যাবে।
আর ইন্টু এখানে আছে কজ অফ 8 ঠিক আছে। আর এই 2টাকে আমরা লিখতে পারি এখানে 1 লিখে দিলাম, আর এখানে 2টাকে নিয়ে আসলাম, তাহলে যেটা হয়ে যাবে সাইন 16 হবে। কিন্তু এখানে তো একটু করে মিলতেছে না হিসাবটা। দাঁড়াও, এখানে তো যদি সাইন এটা হয়ে যাবে 16 সাইন 16 ডিভাইডেড বাই সাইনে থাকে, এখানে তো 1 আসতেছে। আমি একটু দেখি আরে টাইপ কোথায় ভুল করছে, একটু দাও আমাকে সময় দাও, আমি একটু দেখি যে টাইপটা কোথায় ভুল করছে। এক্সট্রিমলি সরি ভাই, এই যে টাইপ আমাকে আবার বকা দিতে হবে, তাহলে টাইপ ভুল করতেছে বারবার। ষোলো কজ অফ π/17 কজ অফ 2π/17 কজ অফ 4π/17 কজ অফ 8π/17 ইকুয়াল টু 1। না ঠিকই তো আছে, পোস্ট বইয়ের মধ্যে তো টাইপ করছে, বাট এটা তো মিলতেছে না, কারণ এখানে আসছে 16 যেমন এখানে দেখো এখানে কি আসবে, এই জায়গাটায় তোমার কাছে এখানে আসবে সাইন অফ 16 ঠিক আছে, সাইন অফ 16 ডিভাইডেড বাই সাইন যেমন এখান থেকে তাহলে আমি যদি লিখতাম যে আমাদের কাছে π/, মানে পাই ইকুয়াল টু হচ্ছে 17 হয়, ঠিক আছে। তাইলে একটা কাজ করতে পারি, 17 এটাকে আমি তাহলে আচ্ছা 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 ঠিক আছে ঠিকই আছে কোয়েশন ঠিকই আছে, এখানে চালাকি করতে হবে। আচ্ছা সরি ভাই, চালাকি করতে হবে, চালাকিটা আমি তোমাকে দেখাচ্ছি। দেখো আচ্ছা, এই জিনিসটা তোমরা সবাই বুঝতে পারছো না এখানে এতটুকু, আশা করি এতটুকু বুঝতে কারো কোনো সমস্যা বা আপত্তি নাই। এখানে চালাকিটা কী করতে হবে আমি তোমাকে দেখাই। নেক্সট পৃষ্ঠায় যে আসে, তাহলে আমি কী পাইছি এখানে, আমি তাহলে এখানে পাইছি হচ্ছে 1/sin পাইলাম, একটু চালাকি করতে হবে এখানে, বুঝছো। এখানে পাইছি কি 1/sin পাইছি, তারপর পাইছি কত এখানে দেখো এই জায়গায় কত আসবে 2sin cos, তাহলে হচ্ছে sin 2, তাহলে sin 16 হবে, sin 16 হবে এখানে। ওকে, এতটুকু বুঝতে কার কোনো সমস্যা আছে? আশা করি সমস্যা নাই। তাহলে দেখো তো, বাট আমার তো এখানে কি দেওয়া আছে বলো, আমি তো এখানে এই জিনিসটা ধরছি যে π/17 ইকুয়াল টু ধরে নিছি, তাহলে পাই ইকুয়াল টু 17 বাট আমার রেজাল্ট আনতে হবে দেখো এখানে 1, কীভাবে আনবো দেখো, তাহলে আমার 17 দিয়ে প্রকাশ করতে হবে, এখানে আছে 16 আচ্ছা আমরা জিনিসটাকে কীভাবে লিখতে পারি, এই জিনিসটাকে এভাবে লিখতে পারি দেখো তো একটু করে, যে 1/sin 1/sin এটাকে লিখতে পারি এভাবে যে সাইন 16টাকে 17 মাইনাস লিখতে পারি না, দেখো তো 16টাকে 17 মাইনাস লিখতে পারি। বা এক্সট্রিমলি সরি, এটা আমি প্রথমে খেয়াল করি নাই, এক্সট্রিমলি সরি। আচ্ছা তাহলে দেখো, তাহলে এখানে এরপরে কী হবে, এই যে এই এতটুকু তাহলে আমি আনচেঞ্জ রাখলাম, তাহলে এই 17 জায়গায় তখন আমরা কত বসে দিতে পারবো, 17 মানে কিন্তু পাই, তাহলে 17 জায়গায় আমি পাই বসে দিতে পারবো, তাহলে পাই মাইনাস আর সেকেন্ড কোয়াড্রেন্টে পাই মাইনাস এটা, তাহলে সাইন পাই মাইনাস মানে সাইন হবে, তাহলে এখানে 1/sin আছে, আর এটা সাইন হবে, সাইনে কাটা যাবে, তাহলে রেজাল্ট থাকবে 1, যেটা হচ্ছে তোমার রাইট হ্যান্ড সাইড। হোপফুলি অঙ্কটা আমরা সবাই বুঝতে পারছি। এক্সট্রিমলি সরি, প্রথমে অঙ্কটা আসলে একটু আমি সময় নেওয়ার জন্য আমি আসলে বুঝতেছিলাম না কী করতে হবে, কেমন। আচ্ছা দেখো এই যে আমার এই অ্যাঙ্গেলটা কিন্তু সেকেন্ড কোয়াড্রেন্টে, এই অ্যাঙ্গেলটা সেকেন্ড কোয়াড্রেন্টে, ঠিক আছে। সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন তো পজিটিভ হয়ে থাকে, তাই সাইন হয়েছে। ওকে, আশা করি বুঝতে পারছো অঙ্কটা সবাই। ওকে, তাহলে চলো নেক্সটে চলে যাই। নেক্সটে দেখো tan θ প্লাস 2 tan θ প্লাস 4 tan 4 θ প্লাস 8 cot 8 θ ইকুয়াল টু cot θ। এখানে এই অঙ্কটাকে একটু স্টার মার্ক দিয়ে রাখিও, কারণ এই অঙ্কটা একটু ডিফারেন্ট টাইপের ম্যাথ, একটু ডিফারেন্ট অ্যাপ্রোচে তোমাকে আগাইতে হবে। এই অঙ্কগুলোতে যেটা করতে হবে লাস্ট থেকে তোমাকে আগাইতে হবে, লাস্ট থেকে। চলো দেখাই কীভাবে সলিউশন। লেফট হ্যান্ড সাইডে দেওয়া tan θ প্লাস 2 tan of 2 θ প্লাস 4 tan of 2 θ, আর এখানে আছে 8 cot of 8 θ। আচ্ছা একটা কাজ করি আমরা, আচ্ছা cot of 8 θ লিখি, সমস্যা নেই। তাহলে এটা এগুলো আমরা কি দেখতে পাচ্ছি, দেখো একটা জিনিস দেখো, আমার সবগুলো হচ্ছে টেনে, এটা যদি কটে থাকে তাহলে আমি ক্যালকুলেশন করতে পারবো না, আমাকে যেটা করতে হবে এটাকে টেনে নিতে হবে। এটাকে কোথায় নিতে হবে, টেনে আমাকে নিতে হবে। ওকে, তাহলে নিয়ে আসো, এটা tan 4 θ হবে, tan 4 θ হবে, এটা হবে tan of 4 θ, ঠিক আছে। ওকে,
তাহলে এখানে আসবে ট্যান থিটা, তারপরে প্লাস এখানে আসবে 2 ট্যান অফ 2 থিটা, প্লাস এখানে আসবে 4 ট্যান অফ 4 থিটা। এটাকে যদি আমরা টেনে নিতে চাই তাহলে এখানে কত পাবো দেখো, উপরে তো তোমার কাছে এখানে 8 আছে, নিচে হয়ে যাবে ট্যান অফ 8 থিটা। সেই ট্যান অফ 8 থিটাকে চাইলে আমি 2 ইন্টু 4 থিটাও লিখতে পারি। কেন করলাম এটা এখনই বুঝতে পারবা কেন করলাম। কারণ এই কট অফ 8 থিটাকে 1 বাই ট্যান অফ 8 থিটা লিখতে পারি, বাট 8 থিটাকে আমি 2 ইন্টু 4 থিটা লিখলাম কেন? কারণ দেখো এখানে 8 থিটা দিয়ে কোনো কিছু নাই, এখানে 4 থিটা দিয়ে আছে। আর একটা ফর্মুলা আমরা সবাই জানি, ট্যান 2x। ট্যান 2x এর ফর্মুলা কত হয়ে থাকে? 2 ট্যান এক্স 2 ট্যান এক্স 2 ট্যান এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার অফ এক্স হয়ে থাকে। তাহলে আমরা যেটা করতে পারতাম এখানে দেখো, এই যে আমরা যেটা করতে পারি এখানে তখন কিন্তু 2 ট্যান 4 থিটা চলে আসবে, এটার সাথে একটা কাটাকাটি যাওয়ার চান্স আছে। চলো আমরা করি আসো। তাহলে আমরা যেটা করব, আমরা এই প্রথম 3টা টার্মকে আগে যা আছে তাই লিখে দিব, অর্থাৎ ট্যান থিটা প্লাস, এই জন্য এই অঙ্কগুলো লাস্ট থেকে আগাইতে হয়। এটা একটু ডিফারেন্ট টাইপের ম্যাথ, তাই স্টার মার্ক করে দিছি। লাস্ট থেকে না আগাইলে অঙ্কটা মিলানো ধরে টাফ হয়ে যাবে। আর এটাকে তাহলে আমি এখন ফর্মুলা অ্যাপ্লাই করে দেবো এখানে। তাহলে উপরে আছে আমার 8, উপরে আছে আমার কাছে 8। তাহলে এখানে কী হবে, এই যে এটাকে যদি আমি এক্স ধরে নিই 4 থিটাকে, তাহলে 2 ট্যান এক্স, তাহলে 2 ট্যান অফ 4 থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার 4 থিটা। বাট ওইটাকে তো আমি উপরে লিখতে পারি চাইলে, তাই না? তাহলে এটাকে তাহলে আমি উপরে লিখতে পারি। তাহলে এখানে 8 1 মাইনাস ট্যান স্কোয়ার অফ 4 থিটা। এটা কেমনে আসলো? ওই যে দেখো 2 ট্যান এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার এক্স, বাট ওটাকে আমি উপরে লিখলাম কারণ নিচ থাকলে সেটা এটাকে উপরে তুলে ফেলা যায়। 1 মাইনাস ট্যান স্কোয়ার 4 থিটাকে উপরে লিখলাম, ঠিক আছে? তাহলে আমি যেটা করব এখানে, এইটা ট্যান থিটা প্লাস 2 ট্যান অফ 2 থিটা। একটা জিনিস দেখো, আমি এই দুইটা টার্মের মধ্যে লসাগু নিব। কোন দুইটা টার্মের মধ্যে? এই টার্মটা এবং এই টার্মটার মধ্যে। কারণ কেন, এখানে শুধু 4 থিটা আছে, এগুলোতে কোথাও 4 থিটা নেই। আগে আমি এই দুটার মধ্যে ক্যালকুলেশন করব, তারপর আমি এটাকে সিম্পলিফাই করব। তাহলে লসাগু নিলে আমি কী পাচ্ছি এখান থেকে দেখো, লসাগু নিলে আমি কী পাচ্ছি এখান থেকে, নিচে আসতেছে আমার দেখো এখানে যেটা হবে, এই যে আমার 8 এবং 2 একটা কাটাকাটি যাবে, এখানে একটা 4 থাকবে। তাহলে লসাগু আমার কত আসবে? ট্যান 4 থিটা আসবে। তাহলে লসাগু আসবে আমার কাছে কত? ট্যান অফ 4 থিটা। সেই ট্যান অফ 4 থিটা তাহলে এটার সাথে গুণ হবে, তাহলে এখানে হয়ে যাবে 4 ট্যান স্কোয়ার অফ 4 থিটা প্লাস এই 4 তাহলে 1-এর সাথে গুণ হবে, তাহলে 4 তাহলে ট্যান স্কোয়ার এটার সাথে গুণ হবে, তাহলে 4 ট্যান স্কোয়ার অফ 4 থিটা হয়েছে। দেখো এটা বুঝছো কিনা? তাহলে এটা হচ্ছে আমার লসাগু, তাহলে এটা হচ্ছে আমার লসাগু, ঠিক আছে? দেখো এই জিনিসটা এতটুকু এখানে বোঝা গেছে কিনা। এরপর দেখো এই যে এই টার্মটা এবং কিন্তু এই টার্মটা কিন্তু কাটাকাটি যায়, তাহলে কি থাকবে এখানে? তাহলে দেখো কি থাকবে এখানে, তাহলে এখানে থাকবে ট্যান থিটা, এখানে থাকবে 2 ট্যান অফ 2 থিটা, আর প্লাস এখানে আছে কত, নিচে থাকবে ট্যান 4 থিটা, আর উপরে থাকবে কত? 4। এই যে 4টা এখানে আছে, ট্যান 4 থিটা এখানে আছে, বুঝা গেছে? আবার এটাকে আমরা কী কী লিখবো? 4 থিটাকে 2 ইন্টু 2 থিটা লিখবো, পরে ওইটাকে আবার আমরা এই ফর্মুলায় ভাঙাবো। চলো নেক্সট পৃষ্ঠায় কাজটা করি আসো। তাহলে এখানে আমরা পাচ্ছি কি, লেফট হ্যান্ড সাইডে এখানে ট্যান থিটা পাইলাম, প্লাস এখানে পাইলাম 2 ট্যান 2 থিটা, 2 ট্যান অফ 2 থিটা পাইলাম, প্লাস আর আমরা এখানে কি পাইলাম দেখো, এখানে পাইলাম হচ্ছে 4 ডিভাইড বাই ট্যান থিটা। তাহলে এখানে আসছে 4 ডিভাইড বাই ট্যান 4 থিটা, তো তাহলে এখানে আমরা এভাবে লিখতে পারি 4 ডিভাইড বাই ট্যান 4 থিটাকে 2 ইন্টু 2 থিটা লিখতে পারি। তারপর দেখো আমরা এই জিনিসটাকে অ্যাজ ইট ইজ রাখবো, ফার্স্টে যা আছে তাই থাকবে এই জিনিসটা, বাট আমরা কি করব, এইটাকে একটু ফর্মুলায় ভাঙাবো। তাহলে এখানে কি আসবে, 2 ট্যান অফ 2 থিটা আসবে ডিভাইডেড বাই, এখানে তো 4 আছে, 1 মাইনাস ট্যান স্কোয়ার অফ 2 থিটা হবে, তাই না? কারণ 2 থিটাকে আমি এক্স ধরে নিছি, তাহলে 2 ট্যান এক্স 1 মাইনাস ট্যান স্কোয়ার এক্স, এটা নিচে এটাকে উপরে তুলে দিয়েছি, আর কিচ্ছু না। তাহলে দেখো আমি এবারে কি করব, এই যে এই দুটো টার্মের মধ্যে এই টার্মটা এবং এই টার্মটার মধ্যে লসাগু করব। বাট এখানে যদি খেয়াল করো, এই 4 আর এই 2 কাটাকাটিকে এখানে 2 থাকবে একটা, তাহলে এখানে কি আসবে দেখো, এখানে আসবে এট ফার্স্ট ট্যান থিটা যা আছে তাই থাকবে, আর এদের মধ্যে যদি লসাগু করি
এদের মধ্যে লসাগু করব। লসাগু তাহলে দেখো কত আসবে, লসাগু আসবে হচ্ছে আমার কাছে এখানে tan 2 থিটা, লসাগু আসবে কত tan of 2 থিটা, আর এটার সাথে তার এটা গুণ হবে, তাহলে এখানে 2 tan স্কোয়ার 2 থিটা আসবে, এখানে আসবে +2 -2 tan স্কোয়ার 2 থিটা। তাহলে এরপরে দেখো এখানে যেটা হবে এই টার্মটা এবং এই টার্মটা কিন্তু কাটাকাটি যাবে, তাহলে এখানে কি থাকবে, এখানে থাকবে tan থিটা প্লাস এই জায়গায় নিচে আসে হচ্ছে tan 2 থিটা, নিচে আসে হচ্ছে tan 2 থিটা, এটাকেও সূত্র ভাঙতে হবে, আর উপরে আসে হচ্ছে 2। তাহলে এটাকে যদি আমরা যদি নিচেরটাকে যদি সূত্রে ভাঙি তাহলে কত পাচ্ছি দেখো, এখানে প্লাস দিয়ে এখানে পাবো হচ্ছে 2, এই tan 2 থিটাকে তাহলে কি লিখতে পারবো 2 tan থিটা, আর এখানে উঠে যাবে 1 - tan স্কোয়ার থিটা। ঠিক আছে, পরে কী হবে বলো, এই 2 এবং এই 2 কাটাকাটি যাবে, আর পরে যদি তুমি লসাগু নাও তাহলে দেখো কী থাকতেছে, এখানে লসাগু নিয়ে নিচে থাকতেছে আমার কাছে এখানে tan থিটা, দেখো নিচে থাকতেছে কি, নিচে থাকতেছে tan থিটা, আর এখানে থাকতেছে tan স্কোয়ার থিটা, এখানে থাকতেছে হচ্ছে 1 - tan স্কোয়ার থিটা। এখন দেখো এই যে আমার tan স্কোয়ার থিটা এবং tan স্কোয়ার থিটা কাটাকাটি যাবে, তাহলে 1/tan থিটা থাকবে, তাহলে এখানে কি থাকবে 1/tan থিটা, এখানে থাকবে 1/tan থিটা, আর 1/tan থিটাকে জানি কত লেখা যায়, রেখে লেখা যায় cot থিটা। শেষ, দেখো রাইট হ্যান্ড সাইডে আমার cot থিটা আনতে বলছিল, তাহলে এখানে আমার রাইট হ্যান্ড সাইডে cot থিটা চলে আসছে, তাহলে এটা হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড। হোপফুলি এই ধরনের অঙ্ক আসলে কীভাবে করতে হবে আমরা সবাই বুঝে গেছি, কীভাবে হ্যান্ডেল করতে হবে অঙ্কগুলো। ওকে, তাহলে চলো নেক্সট অঙ্কে চলে যাই, আসো। নেক্সটে বলতেছে যদি আমার tan আলফা ইকুয়াল টু 2 tan বিটা হয়ে থাকে তাহলে প্রমাণ করো যে tan of আলফা প্লাস বিটা ইকুয়াল টু কত, এই জিনিসটা। এখন একটা জিনিস তুমি দেখো, tan of আলফা প্লাস বিটাকে যদি আমি ভাঙি তাহলে কত পাবো, tan আলফা প্লাস tan বিটা ডিভাইডেড বাই 1 - tan আলফা tan বিটা। বাট তার মানে তোমার ডান পাশে কিন্তু tan আলফাও থাকতেছে, বিটাও থাকতেছে, বাট তুমি দেখো তোমাকে যেখানে প্রমাণ করতে বলছে এই প্রমাণে কিন্তু ডান পাশে কোথাও বিটা অ্যাঙ্গেলটা নাই, ডান পাশে কিন্তু কী নাই বলো তো, বিটা অনুপস্থিত, ডান পাশে কিন্তু বিটা অনুপস্থিত, তার মানে বিটাকে রিপ্লেস করতে হবে, তাহলে বিটাকে রিপ্লেস করতে হবে, বিটাকে কী করতে হবে, রিপ্লেস করতে হবে। তো কীভাবে রিপ্লেস করবা, একটা ফর্মুলা তোমাকে এখানে একটা 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 তোমাকে রিলেশন এখানে দেওয়া আছে, তাহলে এখান থেকে আমি যদি দেখো সলিউশন, এখানে তাহলে আমার কাছে গিভেন হিসেবে কী দেওয়া আছে, দেখো গিভেন হিসেবে দেওয়া আছে হচ্ছে tan আলফা ইকুয়াল টু 2 tan of বিটা। তাহলে এখান থেকে যদি আমি tan বিটাকে রিপ্লেস করতে চাই তাহলে tan বিটা ইকুয়াল টু কত হবে, tan বিটা ইকুয়াল টু হবে হাফ tan of আলফা হবে। তাহলে এইবার আমি চলো লেফট হ্যান্ড সাইড করি, আসো। এবার লেফট হ্যান্ড সাইড আমার কাছে কত আসবে, দেখো লেফট হ্যান্ড সাইড হচ্ছে tan of আলফা প্লাস বিটা, তাহলে এটাকে আমি লিখতে পারি, এটাকে তাহলে আমি লিখতে পারি এখানে কত, দেখো tan of আলফা প্লাস tan of বিটা, tan of আলফা প্লাস tan of বিটা ডিভাইডেড বাই 1 - tan of আলফা tan of বিটা। আর এটাকে তাহলে আমরা কী করবো, এবার tan বিটাকে তাহলে আমি tan আলফা দিয়ে রিপ্লেস করে দিব, তাহলে দেখো এখানে আমরা কী পাচ্ছি, আমরা এখানে পাবো হচ্ছে তোমার এই যে এখানে তো tan আলফা আছে, আর tan বিটাকে তাহলে আমি কত লিখবো, হাফ tan আলফা, তাই না, তারপর এখানে 1 - হাফ tan আলফা আর tan আলফা, এই যে tan বিটার জায়গায় হাফ tan আলফা লিখে দিছি, ঠিক আছে। ওকে, তারপর দেখো তাহলে আমাদের তাহলে কী চলে আসবে, এটা আমাদের এখানে তাহলে চলে আসবে হচ্ছে এটা, দেখো এই যে আমার উপরে তাহলে কত আসছে 3/2 tan আলফা, 3/2 tan আলফা, নিচে তাহলে কত চলে আসছে 1 - হাফ tan স্কোয়ার আলফা, আর তুমি যদি লসাগু নিতা তাহলে এখানে আসতো 2, তারপর এখানে আসতো কত 2 - 2 লসাগু নিলে 2 - tan স্কোয়ার আলফা হইতো। তারপর দেখো এখান থেকে তাহলে এই 2 এবং এই 2 কিন্তু কাটাকাটি করা যায়, তাহলে আমরা কী করতে পারি, এই যে এই 2 এবং এই 2 কাটাকাটি করতে পারি, তাহলে কি থাকবে 3 tan আলফা ডিভাইডেড বাই 2 - tan স্কোয়ার আলফা থাকবে। তাহলে এখানে কত থাকবে, দেখো এখানে থাকবে তোমার কাছে, আমি যদি হিসাব করি এটা
এখানে যদি আমরা হিসাব করি তাহলে এখানে থাকবে 3 tan আলফা 3 tan আলফা 2 মাইনাস tan স্কোয়ার আলফা 2 মাইনাস tan স্কোয়ার আলফা আছে, ঠিক আছে? এই জিনিসটা আছে এখানে। ওকে, তাহলে এবার আমরা কি করতে পারি? এবার আমরা যেটা করতে পারি, আমাকে তো সাইন আর কজে নিতে হবে, তাই না? আমাকে কোথায় নিতে হবে? সাইন আর কজে নিতে হবে। আমরা যেটা করতে পারি, এখানে আমরা ট্যানটাকে সাইন আলফা বাই কজ আলফা, এটাকে আমরা সাইন স্কোয়ার আলফা বাই কজ স্কোয়ার আলফাতে নিয়ে যাই। আসো তাহলে চলো ক্যালকুলেশন করি, আসো এটাকে। তাহলে আমরা এখানে লিখতে পারি 3 গুণন, এটাকে লিখতে পারি সাইন আলফা ডিভাইডেড বাই কজ আলফা আর এটাকে লিখতে পারি 2 মাইনাস সাইন স্কোয়ার আলফা ডিভাইডেড বাই কজ স্কোয়ার আলফা, ঠিক আছে? তারপর দেখো তুমি এখানে কিন্তু লসাগু যাবে তখন, তাহলে লসাগু নিলে কি আসবে দেখো, তাহলে তোমার তখন এখানে তাহলে আমার কাছে আসবে নিচে, আমরা যদি হিসাব করি, দেখো একটা জিনিস দেখো, এখানে কজ আলফা আছে নিচে, এখানে আছে কজ স্কোয়ার আলফা। তো কজ স্কোয়ার আলফাটা যদি এখানে আবার কাটাকাটি করো, তাহলে এটা নিচেটা কজ আলফা থাকবে, সেই কজ আলফাটা কিন্তু আবার উপরে উঠে যাবে। তাহলে আলটিমেটলি তখন 3 সাইন আলফা কজ আলফা থাকবে। আচ্ছা আমি ভেঙে লিখি, সমস্যা নেই। তাহলে এখানে আছে 3 গুণন সাইন আলফা ডিভাইডেড বাই কজ আলফা আছে, আর এখানে তুমি যদি লসাগু করতে নিচে, তাহলে নিচে লসাগু করলে কত আসতো? নিচে লসাগু করলে আসতো কজ স্কোয়ার আলফা, আর এখানে আসতো 2 কজ স্কোয়ার আলফা মাইনাস সাইন স্কোয়ার আলফা আসতো, ঠিক আছে? এই জিনিসটা আসছে। ওকে, তাহলে তখন আমরা কি পাইতাম? একটা কজ আলফা কাটাকাটি যেত, তাহলে এখানে তখন কি থাকতো দেখো, একটু বড় করে লিখে আসো। ওকে, দেখো একটা কজ আলফা কাটা, এই কজ আলফাটা তাহলে উপরে উঠে যেত, তাহলে এখানে থাকতো 3 সাইন আলফা কজ আলফা। ওকে, আর এখানে কি থাকতো? 2 কজ স্কোয়ার আলফা মাইনাস সাইন স্কোয়ার আলফা। আচ্ছা 2 কজ স্কোয়ার আলফাটাকে আমি কজ স্কোয়ার আলফা প্লাস কজ স্কোয়ার আলফা লিখতে পারি, সেটাতে যে সুবিধাটা হবে, একটা কজ স্কোয়ার আলফা মাইনাস সাইন স্কোয়ার আলফাকে আমি কজ 2 আলফা লিখতে পারবো, ঠিক আছে? তার মানে এখানে যে 2 কজ স্কোয়ার আলফা আছে, এটাকে আমি এভাবে লিখতে পারি কজ স্কোয়ার আলফা প্লাস কজ স্কোয়ার আলফা, আর এখানে আছে মাইনাস সাইন স্কোয়ার আলফা, ঠিক আছে? ওকে, চলো আমি নেক্সট পৃষ্ঠায় যাই একটু করি, এখানে জায়গা হচ্ছে না, নেক্সট পৃষ্ঠায় যাই। তাহলে এখানে আমরা কী পাইছি দেখো, এখানে এই জায়গাটা আমরা কী পাইছি এখন পর্যন্ত? এই জায়গাটা আমরা পাইলাম 3 সাইন আলফা কজ আলফা, এটাকে তাহলে আমরা এইভাবে লিখতে পারি, একটা 2 আনতে পারি, তাহলে 3 ডিভাইডেড বাই এটা 2 আনতে পারি, 3 ডিভাইডেড বাই 2, এখানে 2 সাইন আলফা কজ আলফা, এই যে এখানে এটা 2 আনছি জাস্ট এক্সট্রা করে, আর আমরা এখানে তখন কি করছি, এই 2 দিয়ে আবার ভাগ করে দিছি। আর এই জিনিসটাকে কি লেখা যায়? এই জিনিসটাকে কি লেখা যায় দেখো, কজ স্কোয়ার আলফা, আর এই জিনিসটাকে লিখতে পারবো কজ 2 আলফা। তাহলে কি থাকতেছে এখানে নিচে থাকতেছে এখানে কজ স্কোয়ার আলফা থাকতেছে, আর প্লাস দিয়ে এখানে লিখতে পারি কজ অফ 2 আলফা, এটা কিন্তু এখানে লেখা যায়। ওকে, এরকম আমরা এখানে লিখলাম। আশা করি আমরা এতটুকু সবাই এখানে বুঝতে পারছি। আমাকে কি প্রমাণ করতে হবে? আমাকে এই জিনিসটা আনতে হবে, ওকে, তাহলে আমার কাছে এখানে এই জিনিসটা আসছে কজ স্কোয়ার আলফা কজ 2 আলফা। ওকে, তারপরে আমরা তাহলে এখানে এরপরে কি করতে পারি দেখো, আমরা তাহলে এখানে আমার 3/2 আছে, এখানে আমার কাছে সাইন 2 আলফা আছে। দেখো তো এখানে যে কজ স্কোয়ার আলফাটা আছে, তুমি চাইলে এটাকে যদি একটু আমি এই পাশে লিখি, হ্যাঁ দেখো এখানে যেটা কজ স্কোয়ার আলফা আছে, তুমি চাইলে এখানে একটা 2 আনো, আর একটা 1/2 দিয়ে এখানে গুণ করে দাও, কোনো সমস্যা তো নাই। তাহলে এখানে তখন এই 1/2টা থাকবে, আর এই 2 কজ স্কোয়ার আলফার জায়গায় তুমি কত লিখতে পারবা? 1 প্লাস কজ 2 আলফা লিখতে পারবা, আর এখানে প্লাস কজ 2 আলফা আছে। বুঝছো কি করছি? এখানে একটা 2 আনছি, এখানে একটা 2 দিয়ে ভাগ করে দিচ্ছি, আর কিচ্ছু না। ওকে, তাহলে এখন দেখো, তাহলে এখানে কি থাকতেছে তোমার? তাহলে এখন এখানে আমার এই জায়গায় থাকবে তাহলে তোমার কাছে 3/2 সাইন 2 আলফা, আর এটাকে যদি ওপেন করি তাহলে এখানে হাফ থাকবে একটা,
আর এখানে থাকবে হাফ কজ আলফা, সরি হাফ কস টু আলফা প্লাস কস টু আলফা। তারপর তুমি এখানে চাইলে টু লসাগু নিতে পারো। তাহলে দেখো এখন তোমার আনসার কিন্তু চলে আসবে। তাহলে এখানে আছে 3/2 সাইন অফ টু আলফা, এখানে আছে হাফ, এখানে আছে 3/2 কজ অফ টু আলফা। তো তুমি যদি উপরে নিচে 2 দিয়ে গুণ করো, তাহলে এখানে পেয়ে যাবে তুমি 3 সাইন টু আলফা, 2 দিয়ে গুণ করলে এটা 1 হয়ে যাবে, আর এই জায়গায় থাকবে 3 কজ অফ টু আলফা। দেখো এটাই কিন্তু প্রমাণ করতে বলছে, ঠিক আছে? তাহলে এটা কিন্তু আমার কাছে প্রমাণ হয়ে গেছে, এটা হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড। এগুলো মুখস্থ করার কোনো দরকার নাই, জাস্ট মাথা ঠান্ডা রাখবা আর ম্যানুয়ালি আগাবা, তাহলে দেখবা অটোমেটিক্যালি তোমার অঙ্ক মিলে গেছে। ওকে, আশা করি অঙ্কটা আমরা সবাই এখানে বুঝতে পারছি। তাহলে তোরা নেক্সটে যাই। 2 tan আলফা ইকুয়াল টু যদি কত হয় 3 tan বিটা হয়ে থাকে, তাহলে প্রমাণ করো যে tan আলফা মাইনাস বিটা ইকুয়াল টু এত। দেখো এখানে তাহলে আমাকে যে প্রমাণটা, এখানে আমাকে এই ডাটাটা দেওয়া আছে আর এটা আমাকে প্রমাণ করতে বলছে, বাট এখানে দেখো প্রমাণে ডান পাশে আলফা অনুপস্থিত। আলফাটাকে কী করতে হবে, তোমার এখানে রিপ্লেস করতে হবে। আসলে রিপ্লেস করি, আসো সলিউশন। দেখো তো আমার কাছে গিভেন হিসেবে কী দেওয়া আছে, আমি তোমাকে জাস্ট ধরাই দিই অঙ্কটা একটু করে। 2 tan আলফা ইকুয়াল টু 3 tan বিটা দেওয়া আছে। তাহলে আমি আলফাকে যদি রিপ্লেস করি, তাহলে tan আলফা মানে কত পাবো, তাহলে এখানে আমরা এই যে 3/2 tan বিটা পাবো। তাহলে আমাদের এখানে তাহলে লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে কত, লেফট হ্যান্ড সাইডে দেওয়া tan অফ আলফা মাইনাস বিটা। তাহলে যেটাকে আমরা লিখতে পারবো আবার tan আলফা মাইনাস tan বিটা, tan আলফা মাইনাস tan বিটা ডিভাইডেড বাই 1 প্লাস tan আলফা গুণন tan অফ বিটা। তাহলে এখানে জাস্ট আমরা tan আলফার জায়গায় tan আলফার মানটা বসাই দিব। তাহলে tan আলফার মানটা কত, 3/2 tan বিটা প্লাস tan বিটা, আর এখানে আসবে 1 প্লাস 3/2 tan বিটা, এটা tan স্কোয়ার বিটা হয়ে যাবে, ঠিক আছে? ওকে, তাহলে এখানে কি থাকবে, উপরে থাকবে 5/2, উপরে থাকবে দেখো এখানে কত, উপরে থাকবে তোমার কাছে 5/2 tan বিটা, নিচে থাকবে তোমার কাছে 1 প্লাস, সরি 5/2 কেমন, এটা তো মাইনাস, মাইনাস tan বিটা, তাই না? দেখো tan আলফা মাইনাস tan বিটা, tan আলফা মাইনাস tan বিটা, তাহলে এটা তো 5/2 হবে না, এটা কত হবে 1/2 হয়ে যাবে, এটা হয়ে যাবে 1/2, এটা হবে কত 1/2 tan বিটা প্লাস 3/2 tan স্কোয়ার বিটা হবে, ঠিক আছে? বুঝছো কিনা দেখো, হাফ tan বিটা ডিভাইডেড বাই 1 প্লাস 3/2 tan স্কোয়ার বিটা হবে। এরপরে তোমার কাজটা কী হবে এখানে, এরপরে তোমার কাজটা হবে ওই tan বিটাকে সাইন বিটা বাই কস বিটাতে নেওয়া। তাহলে যদি আমরা নিই এখানে, দেখো দেন আমরা কত পাচ্ছি এখানে, হাফ, এখানে পাবো আমরা সাইন বিটা ডিভাইডেড বাই কস বিটা, আর এই জায়গায় পাবো হচ্ছে আমরা 1 প্লাস 3/2, এই জায়গায় পাবো সাইন স্কোয়ার বিটা ডিভাইডেড বাই কজ স্কোয়ার বিটা, ঠিক আছে? তারপর দেখো এখানে তারা আমাদের কি আসবে, উপরে আসবে হচ্ছে হাফ সাইন বিটা ডিভাইডেড বাই হচ্ছে কস বিটা, আর নিচে কি আসবে দেখো 2 কজ স্কোয়ার বিটা যদি আমি লসাগু নিই, তাহলে যদি আমি 2 কজ স্কোয়ার বিটা যদি আমি লসাগু নিই, তাহলে এখানে আসবে তোমার 2 কজ স্কোয়ার বিটা প্লাস 3 সাইন স্কোয়ার বিটা আসছে, ঠিক আছে? এবার কি করবা দেখো, এইবারে এইখান থেকে দেখো তো একটা 2 কস বিটা কাটাকাটি যাবে না, একটা কস বিটা বাকি থাকবে না, সেটা কিন্তু উপরে উঠে যাবে। তাহলে সেটা উপরে উঠে গিয়ে কী হবে এখানে, সেটা উপরে উঠে গিয়ে এখানে হবে সাইন বিটা কস বিটা উপরে উঠে যাবে। আরেকটা জিনিস দেখো, তুমি কি লিখতে পারো এখানে, এই যে 2 কজ স্কোয়ার বিটা আছে, আবার ধরো 3 সাইন স্কোয়ার বিটা আছে, তা আমি যদি এটাকে এরকম লিখতে পারতাম না, একটা 2 কমন নিয়ে 2 প্লাস
মানে টু কমন নিয়ে, অথবা 3 সাইন স্কোয়ার বিটাকে এভাবে লিখতে পারতাম, 2 সাইন স্কোয়ার বিটা প্লাস সাইন স্কোয়ার বিটা। তাহলে চলো লিখে আসে, এখানে আছে কত 2 কজ স্কোয়ার বিটা আছে, 3 সাইন স্কোয়ার বিটাটাকে আমি এভাবে লিখি 2 সাইন স্কোয়ার বিটা প্লাস সাইন স্কোয়ার বিটা। কারো কোনো আপত্তি আছে? নাই। কেন এরকম কেন লিখলাম? কারণ হচ্ছে আমরা যেন কী করতে পারি বলো তো, ওই যেন আমরা কমন নিতে পারি, এবং 2 কমন নিয়ে, এক সেকেন্ড, 2 কমন নিয়ে যেন আমি এখানে ওই যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 লিখতে পারি। চলো নেক্সট পৃষ্ঠায় চলে যাই। তাহলে দেখো আমরা এখানে কী পাইছি, আমরা উপরে পাইছি হচ্ছে সাইন বিটা কস বিটা। তাহলে উপরে পাইছি হচ্ছে আমরা এখানে সাইন বিটা কজ অফ বিটা। একটু আমি টাইম নিই 10 মিনিট, চ্যাপ্টারটা শেষ করে দেওয়া যায় কিনা দেখি। তাহলে একটা কাজ করতে পারি, আমরা এখানে একটা 2 আনতে পারি, একটা 2 আনলাম, তাহলে একটা 1/2 দিয়ে এখানে গুণ করে দিলাম, শেষ। তারপর আর নিচে কি আছে এখানে, এখানে দেখো তো একটা জিনিস, এই টার্মটা থেকে, এই দুটা থেকে এখানে 2 যদি কমন নিতাম তাহলে কি আসতো, 2 সাইন স্কোয়ার, 2 ইন কমন নিলে সাইন স্কোয়ার বিটার প্লাস কস স্কোয়ার বিটা, ওটা তো যোগফল 1 হইতো, তাহলে 2 × 1 মানে 2 থাকতো। তাহলে এই দুইটা মিলে কিন্তু যোগফল কত থাকবে, এখানে 2 আসবে। তাহলে আমরা যেটা করতে পারি, এখানে এটার জায়গায় 2 লিখে দিলাম প্লাস, তাহলে এখানে আছে সাইন স্কোয়ার বিটা, তাহলে এখানে আছে কত সাইন স্কোয়ার বিটা। তাহলে সাইন স্কোয়ার বিটার এখানে আমি এটা এক্সট্রা করে এটা 2 আনি, তাহলে এখানে একটা 1/2 করে দিই, শেষ। এবার দেখবো অঙ্ক আমার মিলে গেছে ইজিলি। দেখো কীভাবে, যদি আমরা এখানে যাই, দেখো আমরা এখানে তো 1/2 আছে, আর এটাকে তো লিখতে পারি সাইন 2 বিটা, এখানে 2 আছে, এখানে একটা আগে থেকে হাফ আছে। আচ্ছা 2 সাইন স্কোয়ার বিটাকে আমি লিখতে পারি 1 - cos 2 বিটা, 1 - cos 2 বিটা লিখতে পারি, ঠিক আছে। তারপরে দেখো, তাহলে আমি কত পাচ্ছি এখানে, দেখো তাহলে আমরা এখানে পাবো হচ্ছে 1/2 সাইন বিটা, তারপর হচ্ছে 2 প্লাস 1/2, তারপর হচ্ছে মাইনাস 1/2 কজ অফ 2 বিটা। এটা তো সাইন 2 বিটা হবে, এটা হবে সাইন 2 বিটা। তারপরে এখন আমি যদি এখানে কী করি, লসাগু নিয়ে নিচে, দেখো উপরে তো কাজ শেষ আমার, তাহলে এখানে থাকবে হাফ সাইন 2 বিটা, এখানে দেখো লসাগু নিলে কত আসবে, 5/2 আসবে, 5/2 আসবে, মাইনাস হাফ কস 2 বিটা আসবে। এখন তুমি যদি উপরে নিচে কত দিয়ে গুণ করো, 2 দিয়ে গুণ করে দাও, তাহলে কিন্তু তোমার কাজ হয়ে যাবে। তাহলে উপরে নিচে যদি আমি 2 দিয়ে গুণ করে দিই, তাহলে আমার এখানে থাকবে হচ্ছে সাইন 2 বিটা, আর 2 দিয়ে গুণ করে দিলে এটা 5 থাকবে, 2 দিয়ে গুণ করে দিলে এটা হয়ে যাবে cos 2 বিটা। দেখো তো এটাই কিন্তু আমার রাইট হ্যান্ড সাইড, এটাই আমার রাইট হ্যান্ড সাইড। হোপফুলি আমরা সবাই বুঝতে পারছি, এটা হচ্ছে আমার অঙ্কটা এখানে প্রুফড হয়ে গেছে। ওকে, তাহলে চলো নেক্সটে চলে যাই। আচ্ছা, নেক্সটে আর বেশি ম্যাথ নাই আমাদের এখানে এই চ্যাপ্টারের, আর 3টে ম্যাথ আছে, আমি একটু চলো করাই দিয়ে আসো। ওকে, দেখো এই অঙ্কটা যদিও চুয়েটে আসছে, বাট এই অঙ্কটা তোমরা পারবা না। যেমন কীভাবে করবা, আমি যদি একটু আগাই দিই, দেখো এখানে এই 4কে এক ব্র্যাকেটের সাথে গুণ করবা, 4কে এক ব্র্যাকেটের সাথে গুণ করবা, তারপর একবার 4 সাইন কিউব এক্সের সূত্র অ্যাপ্লাই করবা, পর একবার এই যে কস কিউব এক্সের সূত্র অ্যাপ্লাই করবা। যেহেতু চুয়েটে আসছে, আমি একটু আগাই দিই অঙ্কটা তোমাকে। সলিউশন ক, তাহলে এখানে কী হবে, আমাদের লেফট হ্যান্ড সাইড, তাহলে আমি 4 সাথে গুণ করে এখানে আগাই, 4 সাইন কিউব 25 ডিগ্রি প্লাস 4 কস কিউব 5 ডিগ্রি। তাহলে এখানে পাবো হচ্ছে, আমরা যদি এটাকে ভাঙাই, 4 সাইন কিউব এক্সের সূত্র কত হয়ে থাকে আমরা সবাই জানি, যে সাইন, যদি লিখে লিখে দেখাই তোমাকে, দেখো যে 4 সাইন কিউব এক্স, সাইন 3x সূত্র হচ্ছে 3 সাইন এক্স মাইনাস 4 সাইন কিউব এক্স, তাহলে 3 সাইন এক্স মাইনাস সাইন 3x হবে। কারণ সাইন 3x সূত্র কি, সাইন 3x সূত্র হচ্ছে 3 সাইন এক্স মাইনাস 4 সাইন কিউব এক্স, তো মাইনাসটাকে এই পাশে আনো, তাহলে এটা কিন্তু এই পাশে চলে গিয়ে মাইনাস হয়ে যাবে। আর অন্যদিকে 4 কস কিউব এক্স যেটা আছে, তার সূত্র হচ্ছে 3 কস এক্স প্লাস কস 3x। তো এই দুটো সূত্রই জাস্ট আমরা এখানে অ্যাপ্লাই করে দিব। ওকে, তাহলে চলো অ্যাপ্লাই করে দিয়ে আসো। তাহলে এটার জায়গায় তাহলে কি লিখতে পারবো, 3
সাইন 25 ডিগ্রি মাইনাস সাইন 3 গুণন 25 ডিগ্রি মানে 75 ডিগ্রি। আর এখানে লিখতে পারবো প্লাস 3 কজ অফ 5 ডিগ্রি প্লাস কজ অফ 3 গুণন 5 ডিগ্রি। ওকে, তাহলে দেখো এখানে আমরা তাহলে যদি 3 কমন নিই তাহলে আসবে সাইন 25 ডিগ্রি, তারপর কত আসবে এখানে কস 5 ডিগ্রি। ঠিক আছে, তারপরে এখানে কি আসবে তাহলে মাইনাস সাইন 75 ডিগ্রি। ওকে, দেখো 3 এখান থেকে কমন নিচ্ছি 0 থেকে, তাহলে 3টা কমন নিয়ে আসছে, আর এখানে কি হবে সাইন মাইনাস সাইন 75 ডিগ্রি, আর এখানে হবে প্লাস কজ অফ 15 ডিগ্রি। ঠিক আছে, কোনো সমস্যা নেই। এবার দেখো 3, এটা তো সাইন 25 ডিগ্রি আছে, তুমি তাইলে কসটাকে কি লিখতে পারতা 90 ডিগ্রি মাইনাস 85 ডিগ্রিও লিখতে পারতা। এই যে 5 ডিগ্রিকে আমি এভাবে লিখতে পারতাম। কেন? কারণ আমাকে সাইন সি প্লাস সাইন ডি সূত্র অ্যাপ্লাই করতে হবে। এই কসটাকে সাইনে নেওয়ার অপশন হচ্ছে এটা। আর এখানে তো আছে মাইনাস সাইন 75 ডিগ্রি আছে, তুমি কস 15 ডিগ্রিকে এভাবে লিখতে পারত না, কস 90 ডিগ্রি মাইনাস 75 ডিগ্রি, এভাবে কিন্তু লেখা যায়, তাই না ভাই জিনিসটা? দেখো তাহলে কী পাচ্ছি আমরা এখানে, দেখো এখানে আসছে আমার কাছে 3 আসছে, আর 10 মিনিট সময় নিয়ে আমি চ্যাপ্টারটা শেষ করে দিই, অ্যাডভান্সমেন্ট দরকার হলে আমরা আগামী ক্লাসে করব। ঠিক আছে, তাহলে এখানে আসছে করে দেখো, এটা হয়ে গেছে সাইন 25 ডিগ্রি, সাইন অফ 25 ডিগ্রি হয়ে গেছে, প্লাস এটা হয়ে যাবে কত, ফার্স্ট কোয়াড্রেন্টে সাইন অফ 85 ডিগ্রি হয়ে যাবে, এটা হয়ে যাবে সাইন অফ 85 ডিগ্রি, সাইন অফ 85 ডিগ্রি। আর এখানে হবে কত মাইনাস সাইন 75 ডিগ্রি, আর এটা হয়ে যাবে তোমার ফার্স্ট কোয়াড্রেন্টে, তাহলে প্লাস সাইন 75 ডিগ্রি, প্লাস সাইন 75 ডিগ্রি, তাহলে ওই দুইটা কাটাকাটি যাবে। আর এখানে যদি তুমি অ্যাপ্লাই করো 2 সাইন সি প্লাস ডি, সি একে ধরো ডি একে ধরো, তাহলে 85 ডিগ্রি প্লাস 25 ডিগ্রি ডিভাইডেড বাই হচ্ছে 2, আর কজ অফ 85 ডিগ্রি মাইনাস 25 ডিগ্রি ডিভাইডেড বাই হচ্ছে 2, তাহলে কত আসবে দেখো 3 গুণন 2 সাইন অফ, এটা কত 85 আর 25 যোগ করলে কত হবে 90, 110, 110কে 2 দিয়ে ভাগ করলে এখানে হবে 55 ডিগ্রি, আর এটা কত হবে কস 60 ডিগ্রি ডিভাইড বাই 2 মানে কস 30 ডিগ্রি। আর এখন দেখো এখানে 3 ইন্টু 2 ইন্টু সাইন অফ 55 ডিগ্রি কস 30 ডিগ্রি মান হচ্ছে √3/2, তাহলে 2 এ 2 এ কাটা, তাহলে এখানে থাকবে তোমার সেই ক্ষেত্রে 3√3 সাইন অফ 55 ডিগ্রি। দেখি এটা কি রাইট হ্যান্ড সাইড? হ্যাঁ, এটা কিন্তু তোমার কাছে কি এখানে রাইট হ্যান্ড সাইড। সো হোপফুলি অঙ্কটা আমরা সবাই বুঝতে পারছি। বারবার বলতেছি এডমিশনে সব লাইন লেখার দরকার নেই, কিছু লাইন তুমি স্কিপ করতে পারবা, আমি তো তোমাকে একদম ভেঙে ভেঙে করাইছি। তারপর দেখো এটা বলছে কি, এটা প্রমাণ করো যে এফ অফ এক্স ইকুয়াল যদি কত হয় tan x হয়, তাহলে এফ অফ থিটা প্লাস 2f অফ 2 থিটা। ভয় পাওয়ার দরকার নেই, অঙ্কটা আমরা অলরেডি করে আসছি। কেমনে যেন দেখে আসো, আমাকে এফ অফ এক্স ইকুয়াল দেওয়া আছে কত tan x দেওয়া, আচ্ছা তাহলে এফ অফ থিটা মানে কত হবে tan থিটা হবে, তারপর এফ অফ 2 থিটা মানে কত হবে, এক্সের জায়গায় জাস্ট 2 থিটা বসাবো, tan অফ 2 থিটা হবে, এক্স থাকলে এখানে এক্স, থিটা থাকলে এখানে থিটা, তাহলে 2 থিটা থাকলে এক্সের জায়গায় জাস্ট 2 থিটা, তাহলে এফ অফ 4 থিটা কত হবে, তাহলে এক্সের জায়গায় জাস্ট 4 থিটা বসাও, তাহলে এফ অফ π/2 মাইনাস 8 থিটা কত হবে, এক্সের জায়গায় জাস্ট π/2, দেখো tan লিখছো এখানে, এক্সের জায়গায় জাস্ট π/2 মাইনাস 8 থিটা বসাও, যেটাকে তুমি লিখতে পারো আসলে কট অফ 8 থিটা। দেখো কি করছি, কোয়েশ্চনে দেওয়া ছিল এফ অফ এক্স ইকুয়াল টু কত tan অফ এক্স, তাহলে এফ অফ থিটা যখন বের করছি তাহলে এক্সের জায়গায় জাস্ট থিটা, 2 থিটা বের করার সময় এক্সের জায়গায় জাস্ট 2 থিটা, 4 থিটা বের করার সময় এক্সের জায়গায় জাস্ট 4 থিটা, এটা বের করার সময় এক্সের জায়গায় জাস্ট এটা, আর এটাকে আমরা লিখতে পারি কত কট অফ 8 থিটা লিখতে পারি। এখন আমাকে কি প্রমাণ করতে বলছে, আমাকে কি প্রমাণ করতে হবে, দেখো আমাকে প্রমাণ করতে হবে, তাহলে এখানে এফ অফ থিটাকে তাহলে আমি কত লিখতে পারবো tan থিটা প্লাস এটা হচ্ছে 2 tan অফ 2 থিটা 4
tan অফ 4 থিটা, আর এটা হচ্ছে কত 8 cot অফ 8 থিটা ইকুয়াল টু আরেকটা জিনিস এখানে তাহলে আছে f অফ পাই ভাগের 2 মাইনাস থিটা মানে কত, f অফ পাই ভাগের 2 মাইনাস থিটা। তাহলে এটা টেনে এক্সের জায়গায় জাস্ট পাই ভাগের 2 মাইনাস থিটা করো, যেটা আসবে অ্যাকচুয়ালি কট থিটা। তাহলে আমাকে প্রমাণ করতে হবে এটা ইকুয়াল টু কট থিটা। একটু আগে আমরা প্রমাণ করে আসছি না এটা, এই অঙ্কটা আমরা একটু আগে করে আসছি না, অবশ্যই একটু আগে করে আসছি। তাহলে এটা তোমাদের বাড়ি কাজ থাকবে, আবার করবো আর কি, কেমন জাস্ট ওই অঙ্কটাকে ঘুরে পেঁচাই দিচ্ছে আর কিচ্ছু না, পারা যাবে না, আশা করি অঙ্কটা এখানে পারা যাবে। ওকে, তারপর চলো নেক্সটে যাই। নেক্সটে বলতেছে দৃশ্যকল্প 2 হতে দেখাও যে আমার এটা ইকুয়াল টু 4। খেয়াল করো, তাহলে এখানে লিখছে কি, ফার্স্টে এখানে দেখো, এখানে লিখছে এসি বাই এবি, এসি বাই এবি, এসি হচ্ছে এই বাহুটা আর এবি হচ্ছে এটা, তাহলে অতিভুজ বাই লম্ব লিখছে এখানে। আচ্ছা, এটাকে তো এইভাবে লিখতে পারতাম আমরা, তাই না? দেখো তো, এটাকে যদি এইভাবে লিখতাম আর কি, √3 ইন্টু 1/1 এবি বাই এসি লিখতে পারতাম না, আর মাইনাস 1/BC বাই এসি লিখতে পারতাম। আর এটা হচ্ছে আমার লেফট হ্যান্ড সাইড, এটা হচ্ছে আমার কি লেফট হ্যান্ড সাইড, এভাবে কিন্তু লেখা যাইতো অবশ্যই। জাস্ট এটাকে নিচে নামাই দিছি, এটাকে নিচে নামাই দিছি। এবার দেখো তো, তুমি অ্যাকচুয়ালি এবি ডিভাইডেড বাই এসিকে আসলে কি লিখতে পারো, এবি হচ্ছে লম্ব কারণ অ্যাঙ্গেল এখানে এটা, তাহলে লম্ব ডিভাইডেড বাই অতিভুজকে আমরা লিখতে পারি সাইন, সেটা সাইন 20 ডিগ্রি। এই যে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজের সাইন 20 ডিগ্রি। আর অন্যদিকে বিসি বাই এসি, বিসি বাই এসি, বিসি হচ্ছে তোমার কাছে এখানে ভূমি, এসি হচ্ছে অতিভুজ, তাহলে ভূমি বাই অতিভুজকে তুমি লিখতে পারো কজ অফ 20 ডিগ্রি। তাহলে অ্যাকচুয়ালি এটা তাহলে কি দাঁড়াচ্ছে এখানে, √3 বাই সাইন 20 ডিগ্রি মাইনাস 1 বাই এখানে দাঁড়াচ্ছে কস 20 ডিগ্রি। তো এই অঙ্কটা তোমাকে কীভাবে করতে হয় সেটা তো আমি আগে শিখাইছি, তাহলে এটা তোমাদের বাড়ি কাজ থাকবে, ঠিক আছে? তাহলে এর মাধ্যমে আমাদের কিন্তু এই চ্যাপ্টারটা শেষ, 7D শেষ। এগুলো কিছু অ্যাডভান্স ম্যাথ, এগুলো আমরা আগামী ক্লাসে করবো। তাহলে আমি একটু লিখে দিই এখানে, আমাদের কিন্তু এখানে কী শেষ, 7D এখানে এন্ড, ঠিক আছে? 7D এখানে এন্ড হয়ে গেছে। সো হোপফুলি লেকচারগুলো তোমরা এনজয় করতেছো, পাশাপাশি ম্যাথগুলো তোমরা প্র্যাকটিস করতেছো। তো দেখা হবে নেক্সট ক্লাসে। নেক্সট আমরা যেটা করবো, আগে আমরা অ্যাডভান্স ম্যাথ দিয়ে শুরু করবো 7D রিলেটেড, পরে হচ্ছে আমরা 7E অর্ধেক শেষ করে ফেলার চেষ্টা করবো। তাহলে সবাই ভালো থাকবা, দেখা হবে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম।